বিষয়, আপনাদের ভাগ্যের বিষয় যে এখানে যে মন্দির হচ্ছে এটা পুরীর মন্দিরকে অনুকরণ করে এখানে মন্দির হবে। যারা যারা নীলাচল পুরীধাম অর্থের অভাবে, শারীরিক অক্ষমতার অভাবে যারা যেতে পারেননি, এখানে এলেই আপনারা পুরীর মন্দির অনুসরণ করতে পারবেন, অনুভব করতে পারবেন। কারণ এখানে যে মন্দির হবে সেটা পুরীর মন্দিরের মতোই দেখতে হবে। আবার পুরীর মন্দিরে যেমন ভগবানের জগন্নাথের সেবা হয়, এখানেও ভগবানের অন্ন ভোগ নিবেদন করা হবে। এটা কম ভাগ্য নয় মা, যে এই ভাগ্য হরিবল সকলের, সমস্ত গ্রামের, সমস্ত দেশের হয় না। আপনাদের দেশে জগন্নাথ আসবেন এটা তিনি ঘোষণা করে দিয়েছেন। এই কমিটির দাদাদের অন্তরে সেই ঘোষণা পৌঁছে গেছে বলে তাদের উদ্যমতায়, তাহাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মন্দির প্রতিষ্ঠা হবে। আপনাদের মতো সাধুগুরু ভক্তের অনুকম্পা এবং সাহায্য সহযোগিতায়। তাই আপনারা সকলে জগন্নাথকে লক্ষ্য করে মন্দির যাতে সম্পূর্ণ হয় সেই সাহায্য, সেই সহযোগিতা আপনাদের করতে হবে। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এই কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন জগন্নাথকে লক্ষ্য করে, কারণ আজকে সেই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আজকের মহতী হরিবাসর, আপনারা যতটুকু পারবেন শ্রদ্ধা চিত্তে ভগবত সেবার জন্য সাহায্য করবেন। জয় রাধে। আমি আমার তরফ থেকে 1001 টাকা প্রভু জগন্নাথের চরণে, শুধুমাত্র ভক্তির অর্ঘ্য আমার দেবার ক্ষমতা নেই, সেই অর্থ দিয়ে পরমার্থ এবং ভক্তের সেবার জন্য আমি আমার 1001 টাকা ভগবত চরণে নিবেদন করলাম। আপনারা যতটুকু পারবেন জগন্নাথকে লক্ষ্য করে সাহায্য করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় নাথে, জয় নিতাই, জয় রাধে। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু, করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন, তোমা ভিন্ন। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। তাই এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে একটি সুন্দর ভজনের মধ্য দিয়ে, যেহেতু আমরা জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আজকের এই মহতী হরিবাসর, সেই জগন্নাথের ভজন শুনতে শুনতে আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান জগন্নাথ জিউ কি, বলো দাদা বলরাম কি, সুভদ্রা মাইয়া কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরি হরি বল, হরি বল, জয় রাধে, জয় নিতাই। নীলাচল ধাম যাইমু পারুনি, নীলাচল ধাম যাইমু পারুনি, এইঠি করুচি দণ্ডবত। ওমা, এটা বাংলাও গান নয়, হিন্দিও ভজন নয় মা, বাংলা ভজন নয়, হিন্দি ভজন নয়, উড়িয়া ভজন, অর্থাৎ উড়িষ্যার জগন্নাথের প্রিয় সেই ভজনের মধ্যে আমরা জগন্নাথকে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করি। নীলাচল ধাম যাইমু পারুনি, এইঠি করুচি দণ্ডবত। হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ।
বিচরা বাটই ছাতির ছলকা জীবনের বাট আমাদের জীবনের রাস্তাটা খুব সোজা নয় মা, আঁকা বাঁকা। অনেক জীবনের ঘাত প্রতিঘাতের মধ্য থেকে আজকে আমরা সকলে এখানে দাঁড়িয়েছি। অনেক ঘাত আছে, অনেক প্রতিঘাত আছে, অনেক ব্যথা আছে, অনেক আনন্দ আছে, এর মধ্য দিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। তাই গানের ভাষায় বলছি, দেখুন কি বলছে। জীবনের বাট ভারী অঙ্কা বাঁকা বিচরা বাটই ছাতির ছলকা জীবনের বাট ভারী অঙ্কা বাঁকা বিচরা বাটই ছাতির ছলকা এইটি থাইমু যাচুচি নড়িয়া এইটি থাইমু যাচুচি নড়িয়া बढ़ेनियो है तुम्हारा जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ। ভারী ছন্দা ছন্দি পাপুলির রেখা ঘটিছি ঘটিবা যাহা অছি লেখা ভারী ছন্দা ছন্দি পাপুলির রেখা ঘটিছি ঘটিবা যাহা অছি লেখা এইটি থাইমু যাচুচি নড়িয়া बढ़ेनियो है तुम्हारा जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ। नीलाचल धाम जाइबो पारुनी नीलाचल धाम जाइबो पारुनी এইটি করুছি দণ্ডবাত জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে সকলে চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভুর চরণ আশ্রয় করেছিলাম। আজকে যার কথা আমরা শুনবো, যার কথা আমরা জানবো, হরি বল রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আমরা শুনবো, আমরা জানবো যে শাস্ত্র বলছেন যেখানে অহংকার সেখানে সবকিছু বিনাশ হয়ে যায়। অহংকার বিনাশের দিকে আমাদের টেনে নিয়ে যায়, এ কথা চরম সত্য। আর সেই সত্য আজকে আমরা যে পালার মধ্য দিয়ে জানতে পারবো, আমরা শিখতে পারবো সেই অহংকার বিনাশের শেষ কথা আজকে যার জীবনের মধ্য থেকে আমরা অনুভব করব, আমরা জানবো। তিনি হচ্ছেন, আপনারা সকলে তাকে চেনেন, দেবাদিদেব মহাদেবের যিনি শ্বশুর মশাই, সেই প্রজাপতি দক্ষ রাজার বিনাশ আমরা তত্ত্ব এবং তথ্যের মধ্য থেকে আলোচনা করব। প্রজাপতি দক্ষ রাজার বিনাশ। তাই চলুন আজকে এই লীলাতে প্রবেশ করতে গেলে আমরা সরাসরি চলে যাব। আজকে মহামণি ভৃগু তিনি যজ্ঞ করছেন, সমস্ত দেবতা, যোগী, ঋষি,
মুনি গন্ধর্ব সমস্ত দেবতাদেরকে, ঋষি মুনিদেরকে, ব্রাহ্মণদেরকে, পণ্ডিতদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আজকে সেই ভৃগুমুনি যজ্ঞ করতে বসেছেন। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, আস্তে 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 একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। আর ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা। ওমা দেখুন কি বলছেন ভাষার মধ্যে। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা। যে যেখানে দেবতা ছিল সবাইকে নিমন্ত্রণ করেছে। তাই সকলে এসে নিজ নিজ আসনে বসেছেন, সবাই নিজের নিজের জায়গায় বসেছেন, ভৃগুমুনি যজ্ঞ করছেন। আর হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আচ্ছা বাবা দেখুন, আমরা একটা নিয়ম, একটা শিষ্টাচার মেনে চলার চেষ্টা করি। মায়েরা আপনারা বলুন, যখন আমরা ঠাকুর ঘরে যাই, আমরা যখন কীর্তন শুনতে যাই, আমরা যখন মা দুর্গার পুজোতে মা দুর্গাকে দর্শন করতে যাই, তখন আমরা কি কেউ অহংকার নিয়ে একটা যাওয়ার সিস্টেম আছে। ঠাকুর ঘরে আপনি যাবেন, আপনি মাথাটা নিচু করে যাবেন, হাত জোড় করে যাবেন, এটাই নিয়ম। আপনাকে মাথা নিচু করে হাত জোড় করে যেতে হবে। আপনি যখন ট্রেনে চাপবেন তখন তার নিয়ম আলাদা আছে। আপনি বাসে যাবেন, বাস ধরতে যাবেন, তখন তার আলাদা আছে। আপনি যখন বিয়ে বাড়ি যাবেন তার হাঁটা চলা আলাদা আছে। কিন্তু দক্ষ রাজা একটা অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে আসছে। তিনি আসছেন কিভাবে দেখুন, একটা হাতের ওপরে আরেকটা হাতকে দিয়েছে, এরকম করে যজ্ঞের অনুষ্ঠানে যাচ্ছে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। অহংকারে মাথাটা উঁচু করে একটা হাতের উপরে একটা হাত দিয়ে প্রজাপতি দক্ষ রাজা যেই প্রবেশ করছে, অমনি যত দেবতা ছিল সব উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানাচ্ছেন। কারণ প্রজাপতি তার নাম নয়, প্রজাপতি মানে দেখবেন বিয়ের কার্ডে দেখবেন প্রজাপতির ছবি দেওয়া থাকে। এ প্রজাপতি সে প্রজাপতি নয় বাবা। প্রজাপতি বিবাহের কার্ডে যে দেওয়া থাকে, প্রজাপতি মানে কীট পতঙ্গ নয়, প্রজাদের যিনি পতি, সেই প্রজাপতি একটা পদ, প্রধানমন্ত্রী একটা পদ, মুখ্যমন্ত্রী একটা পদ, রাষ্ট্রপতি একটা পদ। তাদের আলাদা আলাদা নাম আছেন। মাননীয়া মমতা ব্যানার্জি, এটা তার নাম মুখ্যমন্ত্রী। শ্রদ্ধেয় মাননীয় নরেন্দ্র মোদী, এটা প্রধানমন্ত্রীর নাম। কিন্তু পদটা কি না প্রধানমন্ত্রী, পদ কি না মুখ্যমন্ত্রী। সেরকম পদ হচ্ছে প্রজাপতি, তার নাম কি না, নাম হচ্ছে দক্ষ রাজা। প্রজাপতি পদ একটা বিরাট বড় পদ। তা তিনি যখন প্রবেশ করছে সবাই উঠে দাঁড়িয়ে নিজ নিজ জায়গা থেকে হাত জোড় করে তাকে নমস্কার জানাচ্ছেন। দক্ষ রাজা কিন্তু সেটা দেখছেন না যে আমাকে দেখে কারা উঠে দাঁড়িয়েছে। দক্ষ রাজা এটা দেখছেন না যে কে আমাকে দেখে নমস্কার করছে। দক্ষ রাজা দেখার চেষ্টা করছে যে আমাকে দেখে এখনো নিজের সিটে আসনে কে বসে আছে। এটা দেখবার জন্য দক্ষ রাজা চারিদিকে চোখটা ঘোরাচ্ছেন। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখতে পেলেন ডান দিকে কোণের দিকে তিনটে চেয়ারে তিনজন বসে আছে। এই দক্ষ রাজার মেজাজ গরম হয়ে গেল। কে ওখানে কে? আর যেই ভালো করে দেখতে গেলেন, দৃষ্টি আকর্ষণ করে অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছেন তিনি হলেন আমার পিতা, আমার বাবা বসে আছেন। দক্ষ রাজা বলছেন, দক্ষ রাজার বাবা কে না? ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। ডান পায়ের বৃদ্ধ অঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। দক্ষ রাজার কোনো মা নেই। ততদিন পর্যন্ত ব্রহ্মা নিজেই একলা একলাই জীব সৃষ্টি করত। তারপরে তিনি বিবাহ দিলেন, নারী আর পুরুষের মধ্যে বিয়ে দিয়ে মনু আর শতরূপার বিবাহ দিলেন। তার ছেলে হলো উত্থানপাদ আর প্রিয়ব্রত। এই এখান থেকে বাবা আর মা সৃষ্টি হলো। তার আগে পর্যন্ত ব্রহ্মাই ছিল বাবা, ব্রহ্মাই ছিল মা। তাই তার ডান পায়ের বুড়ো আঙুল থেকে দক্ষ রাজার জন্ম। তাই সেই অর্থে পিতা ব্রহ্মা বসে আছেন। তাহলে আমার বাবা আমাকে দেখে বসে আছে,
আমাকে দেখে তো আর বাবা উঠে দাঁড়িয়ে নমস্কার করবে না। তা বাবা বসে আছে ঠিক আছে, আমি মেনে নিলাম। আচ্ছা বাবার পাশে কে বসে আছে আর একটু ভালো করে দেখি তো। আর ভালো করে দেখতে গিয়ে দেখলেন আমার বাবারও বাবা তিনি বসে আছেন, মানে আমার দাদু। তাহলে আমার বাবা যদি ব্রহ্মা হয়, ব্রহ্মার বাবা কে? না ভগবান বিষ্ণু। কেন না ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। তাহলে ভগবান বিষ্ণু হচ্ছেন দাদু। তাহলে আমার দাদু বসে আছেন, আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না। তা দাদু বসে আছেন, ভালো করেছেন, ঠিক করেছেন। আচ্ছা দাদুর পাশে কে বসে আছে? এই যেই দেখতে গেলেন অমনি মেজাজ গরম হয়ে গেল। আচ্ছা তাহলে তুমি সেই মূর্খ ভোলা, তুমি সেই মূর্খ, তুমি সেই ভাঙড় ভোলা। তোমার মধ্যে কোনো জ্ঞান নেই, তোমার মধ্যে কোনো বুদ্ধি নেই। আমি তোমার শ্বশুর মশাই, আমি এখানে প্রবেশ করছি আর আমাকে দেখে তুমি চুপ করে বসে আছো। এই ভোলানাথকে দেখেই দক্ষ রাজার মুখ দিয়ে অশ্রাব্য গালিগালাজ বেরিয়ে যাচ্ছে। বললেন বেটা ভাঙড় ভোলা শিব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য গায়ে মাখে, থাকার কোনো ঠিকানা নেই, কোনো সঙ্গের ঠিকানা নেই, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মাখে, গাঁজা সিদ্ধি খায়। আর সে কিনা জানবে কি করে সম্মান কাকে বলে? যাচ্ছে তাই বলে যাচ্ছে। আর দক্ষ রাজা যখন বলছেন সবাই চুপ করে আছেন, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা তো সকলের থাকে না। তাই সকলে খারাপ লাগলেও মাথাটা নিচু করে শুনে নিচ্ছেন। কিন্তু শিব ঠাকুরের যারা দলের লোক আর শিব ঠাকুরের দলের লোক অমনি তিনি চিৎকার করে বলে উঠলেন, এই মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। আপনি কি বলছেন আমাদের মালিককে? কি বলছেন আমাদের মালিককে? আপনি যাচ্ছে তাই বলছেন, ভাঙড় ভোলা শিব বলছেন জাতের ঠিকানা নেই, আপনি বলছেন তার খাবার ঠিকানা নেই, কোনো রুচি নেই, ছাই ভস্য মাখে। আপনি মুখ সামলে কথা বলুন। আর অমনি ভৃগুমুনি তখন যজ্ঞ থেকে উঠে এসে বলছে, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, তোমরা কেন আমার নাক গলাচ্ছ মাঝখানে? শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব। তা শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, তোমরা নাক গলাচ্ছ কেন? তখন তারা বলছে, দেখুন আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি, আপনার অনেক বুদ্ধি আছে, আপনি জানেন না একজন মালিকের নিন্দা করলে তার কর্মচারী যদি শোনে তা তাকে গঙ্গা স্নান করতে হবে। কোন কর্মচারী যদি তার মালিকের নিন্দা শোনে তাকে নরকে যেতে হয়। তাই নিন্দা যেখানে হচ্ছে সেখানে কান চাপা দিয়ে আপনাকে স্নান করতে হবে, এটা হচ্ছে শাস্ত্রীয় নিয়ম। তাই আপনি আমাদের সামনে আমাদের মালিককে নিন্দা করছেন আর আমরা এটা শুনে নেব? হরি বল। সঙ্গে সঙ্গে ভৃগুমুনি বলছে, আচ্ছা তোমরা বড় বড় কথা বলছো, আমি অভিশাপ দিচ্ছি শিব ভক্ত সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ভক্তগণ বললেন, আচ্ছা উল্টা চোর কোতবাল কোটাটে, অন্যায় যে করলো তাকে কিছু বলছেন না, আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, আমাদেরকে অভিশাপ দিচ্ছেন। তাহলে আমরাও অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ হতে পারেন কিন্তু ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। লক্ষ লক্ষ টাকা থাকবে কিন্তু ব্রাহ্মণ ভিখারি হবে। অভিশাপ দিচ্ছি। এই একটা অভিশাপ দিচ্ছে তো আরেকটা অভিশাপ আসছে আসছে আর যাচ্ছে। শিব ঠাকুর সঙ্গে সঙ্গে কান দুটো হাত দিয়ে চাপা দিয়ে তার দলের লোকজনকে নিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। এই জন্য ভাগবত তাকে পরম বৈষ্ণব বলছেন। বৈষ্ণবানাং যথা শম্ভু। এ কথা আমার বক্তব্য নয়, ভাগবতের বক্তব্য। ভাগবত অ্যাটেস্টেড করছেন, ভাগবত লিখছেন। জগতে যদি কোনো শ্রেষ্ঠ বৈষ্ণব থাকেন তিনি হচ্ছেন শিব। শিব ঠাকুরের দিকে তাকিয়ে দেখুন, তার ডিপার্টমেন্টটা হচ্ছে ধ্বংসের ডিপার্টমেন্ট। তিনি ধ্বংসের ডিপার্টমেন্ট রয়েছে তার হাতে, অথচ তিনি কিন্তু কোনো রাগ করছেন না। তাকে এতগুলো কথা বলছে, তিনি এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। বাবা ভোলেনাথ তিনি কান দুটো চাপা দিয়ে তার দলের লোকজনকে নিয়ে হরিনাম করতে করতে বেরিয়ে যাচ্ছেন। হরি বল, রাধে রাধে। হরিনাম গাইতে গাইতে বেরিয়ে যাচ্ছেন। জপে যাও না মেরা মালা, জপে যাও না মেরা মালা, সর্বদা অন্তরে। হাতে তালি, হরি বল। হরে
সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে। এই নামে যে বাবার মন রসনা ভোলেনাথ এসে তিনি কি করলেন, একটু চিন্তা করে মায়েরা উত্তরটা দেবেন। জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে আছে শ্বশুরের কাছ থেকে, তাহলে জামাই তার তাপটা আগে কাকে দেখাবে, তার মেজাজটা কাকে দেখাবে? মায়েরা ভালো করে বলুন। তার স্ত্রীকে দেখাবে তো নাকি? আগে মা উত্তর দিয়েছে, মানে ওনার অভিজ্ঞতা আছে আর কি। মাঝে মাঝে বাবা মনে হয় তাপ দেখায়। হ্যাঁ, বাস্তব, এটাই সত্য। শ্বশুর বাড়িতে জামাই যদি অপমানিত হয়ে আসে, এসেই প্রথমে বলবে যে তোমার বাপের বাড়ি আর জন্মেও সারা জীবনে কোনোদিন পা দেব না। হরি বল, রাধে রাধে। তোমার বাপের বাড়িতে আমি তোমার বাবার বাড়ির দুয়ারে জীবনে পা দেবো না, সরকার দুয়ারে যেতে পারে, আমি কোনোদিন যাব না। রাধে রাধে, পরিষ্কার কথা বলে দেবেন। কিন্তু দেবাদিদেব মহাদেব কিছুই বললেন, কারণ তিনি তো অভিনয় করেননি, তিনি বাস্তবেই একান দিয়ে শুনেছেন, একান দিয়ে বার করে দিয়েছেন। তিনি কিছুই বললেন না। ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে ইষ্ট দেবতার ধ্যানে তিনি বসে গেলেন, ভগবানের জপ সাধনে বসে গেলেন। হরি বল। জপ সাধন ভজন করার পরে হঠাৎ তার মনে হলো যে অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন হচ্ছে, যাই একটু কীর্তন শুনে আসি। অগস্ত্য ঋষি একবার কৈলাস থেকে মহারাষ্ট্র যাচ্ছে, দেখুন কোথায় কৈলাস আর কোথায় মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন শুনতে যাচ্ছেন। যেই বাবা ভোলেনাথ একটা পা ভেতরে একটা পা বাইরে, যেই তিনি যাবেন অমনি পেছন থেকে মা সতী এসে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার সঙ্গে যাবে? আমি কোথায় যাচ্ছি? না, আপনি আর কোথায় যাবেন? যেখানে কীর্তন হচ্ছে সেখানে হরি কথা শুনতে যাবেন। তো তুমি কোথায় যাবেন? আমি তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে গিয়ে কি করবে? বলে আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমার নানা জনমে ধন্য করব, তোমার সাথে নাম শুনিব, হরি বলে হরির চরণ পাবো, তোমার সাথে নাম শুনিব, হরি বলে হরির চরণ পাবো, তোমার সাথে নাম হরি বলে হরির চরণ পাবো, আমি তোমার সাথে, নাম শুনিব। আমি আপনার সঙ্গে যাব স্বামী। ভোলেনাথ বললেন, তাহলে বেশ, চলো আমার সঙ্গে কীর্তন শুনতে। এই বাম হাতটা মা সতীর কাঁধে দিয়ে আর দুজনেই যাচ্ছেন কৈলাস থেকে মহারাষ্ট্র হরিনাম শুনতে। হরিনাম কীর্তন শুনে দুজনেই ফিরে আসছেন, যেমন গিয়েছিলেন সেরকম ফিরে আসছেন।
কীর্তন আপনারাও শুনতে আসছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, দাদারা, দিদি, ভাই, বোন, আমার বয়োজ্যেষ্ঠ সকলে রয়েছেন যারা কীর্তন শুনতে এসেছেন, কিন্তু সকলের মনোভাব কিন্তু সমান হয় না, হওয়ার কথাও নয়। বাবা ভোলেনাথও কীর্তন শুনে আসছেন আর মাও শুনে আসছেন। দেখুন দুজনের মনোভাব কিরকম দুরকম। দুজনেই ফিরে আসছেন আকাশ মার্গে, ওপরে উড়তে উড়তে, অর্থাৎ দুজনেই যাচ্ছেন। হঠাৎ এমন সময়, সেই সময় ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র লীলা করছেন। নিচে জঙ্গলে 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 কেঁদে কেঁদে রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, আমার সীতা কোথায়? তখন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। আর সেই সীতার বিরহে ভগবান রামচন্দ্র যাকে দেখতে পাচ্ছে একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই তো অনেক লম্বা উঁচু, তুই কি আমার সীতাকে দেখেছিস? বল না, আমার সীতাকে কি তুই দেখেছিস? একটু তাকিয়ে দেখ না, আমি তো দেখতে পাচ্ছি না, তুই কি আমার সীতাকে দেখেছিস? হঠাৎ দেখতে পেলেন একটা পাখি উড়ে যাচ্ছে। আর পাখিটা যখন উড়ে যাচ্ছে, রামচন্দ্র বলছে, ওরে পক্ষী, একটু দাঁড়া, একটু দাঁড়া, তুই তো অনেক উঁচু আকাশে উড়তে পারিস, অনেক দূর পর্যন্ত উড়তে পারিস, তোর দৃষ্টি অনেক দূর পর্যন্ত যায়, তুই কি আমার সীতাকে দেখেছিস? বল না, আমার সীতা কোথায়? তুই কি আমার সীতাকে দেখিসনি? দেখ না, একটু চারিদিকে তাকিয়ে। রামচন্দ্র কাঁদছে আর কীর্তন শুনে শিব আর মা পার্বতী ভোলেনাথ যাচ্ছেন। হঠাৎ করে মা সতী শিব ঠাকুরকে প্রশ্ন করে বসলেন, জিজ্ঞাসা করে বসলেন। দেখুন দুজনেই কীর্তন শুনেছে, কিন্তু মনোভাব দুরকম। মা পার্বতী, হরি বল, সতী জিজ্ঞাসা করছেন স্বামীকে, আচ্ছা স্বামী, আপনি যে দিন রাত্রি চোখ বন্ধ করে রাম 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 জপ করেন, তা আপনি যার নাম জপ করেন রাম, আর আজকে যিনি জঙ্গলে কান্নাকাটি করছে রাম, এই দুটো রাম কি দুটো রাম না একটাই রাম? রাম কি দুটো আছে না একজন আছে? আপনি যার নাম সকাল দুপুর বিকেল সন্ধে রাত্রি করেন সেই রাম, আর আজকে যাকে জঙ্গলে দেখছি একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে, একটা পাখির কাছে হাত জোড় করে কাঁদছে, এই রাম। এই দুটো রাম কি আলাদা? বাবা ভোলেনাথ একটু মিষ্টি হেসে বললেন, সতী, না না, আলাদা নয়, আলাদা নয় গো, আমি যার নাম দিবারাত্রি করি তিনি হলেন এই রাম। সতী বললেন, তাহলে কিছু মনে করবেন না, তা আপনি যে বলেন রাম নাকি ভগবান, তা যিনি ভগবান হবে তিনি জানে না যে তার বউকে কে নিয়ে গেছে, তার শক্তিকে, তার সহধর্মিণীকে কে হরণ করে নিয়ে গেছে? আপনার রাম জানে না? তাহলে গাছপালাকে জড়িয়ে ধরে কাঁদছে কেন? আপনার রাম যদি ভগবান হবে তাহলে তিনি নিশ্চয়ই অন্তর্যামী হবে, আর অন্তর্যামী যিনি হবেন তার নিশ্চয়ই জানার কথা যে তার সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে। তাহলে আপনার রাম কেমন ভগবান যে নিজের তার স্ত্রীর ঠিকানা জানে না? তাহলে তিনি কেমন ভগবান? ভোলেনাথ অমনি একটু মিষ্টি হেসে মা সতীর দিকে তাকিয়ে বললেন, সতী, তুমি যা দেখছো তা সত্য নয়, এটা হচ্ছে অভিনয়। সিনেমাতে প্রসেনজিৎকে তার গুন্ডা, একজন গুন্ডা তাকে মারছে, আমরা সিনেমাটা দেখেই বুঝতে পারি যে এগুলো সত্যি নয়, এটা অভিনয়। তাই বাবা ভোলেনাথ স্ত্রীকে বোঝাচ্ছেন, মা সতীকে, যে তুমি যেটা দেখছো এটা অভিনয়, এটা সত্যিকারের কান্না নয়, এটা নিছক অভিনয়। তাই বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, ধন্য হো প্রভু, ধন্য হো, ধন্য হো। আর মা সতীর মনের মধ্যে প্রশ্ন জেগে গেছে, হরি বল, যে তিনি যদি ভগবান হবে তাহলে তার স্ত্রীকে কে নিয়ে গেছে ইনি কি জানবেন না? আর শিব ঠাকুর বোঝানোর চেষ্টা করছে যে সবই হচ্ছে লীলা, লীলা মানে অভিনয়। রামচন্দ্রের শক্তি, তিনি হচ্ছেন সীতা, সীতাকে রাবণ তুলে নিয়ে যেতে পারবে এত ক্ষমতা আছে রাবণের? আপনারা একটু বিচার করে বলুন না বাবা। ভগবান কৃষ্ণের শক্তি হচ্ছে রাধা, ভগবান রামের শক্তি হচ্ছেন সীতা দেবী, বাবা ভোলেনাথের শক্তি হচ্ছেন পার্বতী, শক্তি হচ্ছে স্ত্রী। তাই শক্তি যদি রামের শক্তি সীতা হয়, তাহলে রাম সীতা দেবীকে রাবণ তুলে নিয়ে গেল কি করে? এর তো একটা কারণ থাকবে। বলে কারণটা আছে বাবা ঠাকুর। যেদিন রামচন্দ্র মা সীতা দেবীকে বিবাহ করে নিয়ে এলেন, বিবাহের 3 দিন পেরিয়ে গেছে, সীতা দেবী এক ফোঁটা জল পর্যন্ত খাননি, এক ফোঁটা জল গ্রহণ করেননি, জল তিনি খাননি। সমস্ত রাজ্যের যারা দাসী ছিল, তারা
জিজ্ঞাসা করতে লাগলো, আলোচনা করতে লাগলো যে আমাদের নতুন বউ আজ 3 দিন হয়ে গেল এক ফোঁটা জল খায়নি, এর কারণটা কি? হইচই পড়ে গেছে একটা। একদিন এসে মা কৈকেয়ী দেবী বলে উঠলো, সীতা দেবীকে বলছেন, তুমি আমাদের ঘরের বউমা, তুমি জল খাচ্ছ না মা, ব্যাপারটা কি বলো তো? তখন মা সীতা দেবী বলছেন কৈকেয়ী মাকে যে মা গো, এই রাজ্যে আমি জল খাবো কি করে? যে রাজ্যের রাজা ব্রাহ্মণকে বধ করে সেই রাজ্যের রাজার বাড়িতে আমি জল গ্রহণ করতে পারবো না। যে রাজ্যের রাজা ব্রাহ্মণ বধ করে সেই রাজার বাড়িতে বসে আমি জল গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত প্রায়শ্চিত্ত না হয়। কৈকেয়ী দেবী কথাটা শুনেই দশরথ রাজাকে বলতে লাগলেন, আপনি কি ব্রাহ্মণ বধ করেছেন? বলে কেন? না, আমাদের বৌমা আজ 3 দিন হয়ে গেল জল খাচ্ছে না, আপনি এই দেশের রাজা, আর রাজা আপনি ব্রাহ্মণ বধ করেছেন, তার জন্য সীতা দেবী জল খাচ্ছেন না। দশরথ রাজা এসে মা সীতা দেবীর কাছে প্রবেশ করে বলতে লাগলেন, মাগো তুমি নাকি শুনলাম এখানে জলগ্রহণ করছো না, কারণটা কি মা? না, আপনি একজন ব্রাহ্মণকে বধ করেছেন বাবা, একটু মনে করে দেখুন। দশরথ রাজার মনে পড়ে গেল, একদিন আমি মৃগয়া করতে গিয়েছিলাম আর অন্ধমুনির পুত্র সিন্ধুকে, অন্ধমুনির ছেলে সিন্ধু, আর সিন্ধু বাবার জন্য জল আনতে এসেছিল। মাটির কলসিটা জলে ডোবাচ্ছে, একটা শব্দ হচ্ছে, আর সেই শব্দটা শুনে রাজা দশরথ ভাবছে হরিণ জল খাচ্ছে, আর হরিণ মনে করে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়েছে, আর যেই বানটা ছুঁড়ে দিল অমনি সিন্ধুর বুকে গিয়ে লাগে। আজকে সেই কথা রাজা দশরথের মনে পড়ে গেছে যে আমি তো ব্রাহ্মণ বধ করেছি, তাহলে মাগো এর প্রায়শ্চিত্ত কি হবে? না, প্রায়শ্চিত্ত হবে বাবা, আপনি আপনার রাজ্যে একজন ব্রাহ্মণকে এনে সেবা করান। সে ব্রাহ্মণ কেমন ব্রাহ্মণ হবে? না, যিনি আজও পর্যন্ত কোনো যজমানের বাড়িতে 1 গ্লাস জলও খাননি, কারোর বাড়িতে যিনি 1 গ্লাস জল গ্রহণ করেননি, যিনি বেদজ্ঞ, যিনি সত্যবাদী, যিনি ধার্মিক, সেরকম ব্রাহ্মণ যদি আপনার বাড়িতে এনে সেবা দিতে পারেন তাহলে জানবেন আপনি পাপ থেকে মুক্ত হবেন। রাজা দশরথ পরের দিন সকালবেলায় সমস্ত কর্মচারীদিকে জানিয়ে দিল যে যাও এই রাজ্যে এমন একজন ব্রাহ্মণ খোঁজো যে আজ পর্যন্ত কারোর বাড়িতে 1 গ্লাস জল খাননি, কারোর বাড়িতে জল গ্রহণ করেননি। সব জায়গায় লোকজন খোঁজাখুঁজি করতে শুরু করলো, কিন্তু এমন একজন ব্রাহ্মণও পাচ্ছেন না যিনি কারোর বাড়িতে জল গ্রহণ করেননি। অগত্যা খুঁজে না পেয়ে সকলে মাথা নিচু করে দশরথ রাজার কাছে দাঁড়ালেন যে মহারাজ, আপনার রাজ্যে এমন কোনো ব্রাহ্মণ নেই যিনি কারোর বাড়িতে জল খাননি। দশরথ রাজা কাঁদতে কাঁদতে সীতা দেবীর কাছে এসে বললেন, মা এরকম ব্রাহ্মণ তো আমার রাজ্যে পাওয়া যাচ্ছে না। সীতা দেবী বললেন, সেরকম একজন ব্রাহ্মণ জগতে একজন আছে, আর তার নাম হচ্ছে লঙ্কার অধিপতি রাবণ রাজা। রাবণ রাজার বাবা হচ্ছেন বিশ্বশ্রবা মুনি, বিশ্বশ্রবা মুনির পুত্র বাবা হচ্ছে পুলস্ত ঋষি, ব্রাহ্মণ কুলে জন্ম। আর ব্রাহ্মণ রাবণ হচ্ছে এমন একজন যিনি আজও কারোর বাড়িতে 1 গ্লাস জল খাননি, যিনি বেদজ্ঞ, যিনি সত্যবাদী, যিনি জিতেন্দ্রীয়, সেরকম ব্রাহ্মণ হচ্ছে রাজা রাবণ। এই ওনাকে নিয়ে আসুন, যদি উনি আপনার বাড়িতে সেবা করে তাহলে জানবেন আপনি অপরাধ থেকে মুক্ত হবেন। তাই রাবণ রাজাকে চিঠি পাঠানো হলো। রাবণ রাজা দশরথের বাড়িতে এসে সেবা করতে এলেন। দশরথ রাজা রাবণের পা ধুইয়ে দিচ্ছেন, রাবণের পা ধুইয়ে দিচ্ছেন রাজা দশরথ, ভগবান রামচন্দ্রের বাবা, আর চরণটা ধুইয়ে চরণ মুছে দিয়ে তাকে সেবায় বসালেন। তিনি সেবা করার পরে বললেন, বলুন আপনাকে কি দক্ষিণা দেব? ভোজন দক্ষিণা। কি দক্ষিণা দেব? রাবণ রাজা বললেন, অন্য কিচ্ছু লাগবে না, শুধু একবার মা সীতা দেবীকে আমাকে দর্শন করিয়ে দেন। দশরথ রাজা রাবণকে এনে সীতা দেবীর ঘরে প্রবেশ করে বললেন, যান আপনি দর্শন করবেন। রাবণ দাঁড়িয়েছেন সীতা দেবীর কাছে হাত জোড় করে, গলায় কাপড় দিয়ে হাত জোড় করে রাবণ দাঁড়িয়ে বলছেন, মাগো আমি কোনো দক্ষিণা চাই না মা, শুধুমাত্র তোমার কাছে আমার জীবনের শেষ বিনম্র নিবেদন, আমি যেন রামের হাতে মরতে পারি মাগো, আমি যেন রামের হাতে মরতে পারি, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, শুধু তোমার রামের কৃপা কবে হবে? সীতা দেবী বললেন, এটাই আপনার প্রার্থনা?
তো দাঁড়ান, আমার স্বামীকে ডেকে আনছি। সীতা দেবী রামচন্দ্রকে ডেকে আনলেন। রামচন্দ্র দাঁড়িয়েছেন, মা সীতা যুগলে দাঁড়িয়েছেন। রাবণ রাজা বললেন, প্রভু আমি তোমার হাতে মরতে চাই। রামচন্দ্র বললেন, আমার কৃপা পেতে গেলে একটা সিস্টেম আছে। ভগবত কৃপা পেতে গেলে আগে ভক্তিকে আশ্রয় করতে হবে, আর ভক্তি আশ্রয় হচ্ছে, ভক্তি হচ্ছে সীতা। তাই সীতা দেবীর কৃপা না পেলে রামের কৃপা পেতে পারবে না। তাই হে রাজা রাবণ, তুমি যখন আমার বাবাকে অপরাধ থেকে মুক্ত করেছো, আমি কথা দিচ্ছি আমার সীতাকে আমি তোমার ঘরে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। 14 বছরের জন্য বনবাসে যাব, 11 মাসের জন্য আমি আমার সীতাকে তোমার ঘরে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। তাই রামের ইচ্ছায় রাবণ রাজা সীতা দেবীকে হরণ করতে পেরেছিলেন। এটা শুধুমাত্র রামের ইচ্ছা ছিল বলে সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে যেতে পেরেছিলেন। তাহলে এবার আপনারা ঘটনা শুনে শিব ঠাকুরের সঙ্গে নিশ্চয় সহমত হবেন। তাই শিব ঠাকুর মা সতীকে বলছে, যা দেখছো এটা অভিনয়। আর সতী মা সঙ্গে সঙ্গে বলে উঠলো, তিনি তো একটু যুক্তিবাদী, তাই যুক্তি ছাড়া কিছু মানতে চায় না। তাই মা সতী বলে উঠলো, শুনুন স্বামী, আপনার প্রভু রাম ভগবান না ভগবান নয়, এটা আমি প্রমাণ করে দিতে পারি। শিব ঠাকুর বললেন, শোনো সতী, তুমি সর্বনাশ করতে যেও না, তোমার জীবনে কিন্তু অনর্থ চলে আসবে। ভগবানকে পরীক্ষা করতে যেও না, সর্বনাশ হবে। কিন্তু কোনো কথা না শুনে মা সতী সঙ্গে সঙ্গে সীতা দেবী সাজলেন। সীতা সাজলেন মা। সীতা দেবীর মতো চুল, সীতা দেবীর মতো রং, সীতা দেবীর মতো ঢং, সমস্ত সবকিছু সীতা দেবীর মতো সেজে। আর শিব ঠাকুরকে বলছে, দেখুন আপনার ভগবানের কান্না আমি এক্ষুনি বন্ধ করে দিতে পারি, এক্ষুনি রামের কান্না বন্ধ করে দিতে পারবো। এই সীতা সেজে আর মা সতী গিয়ে রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। ওগো আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর তো কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। তোমায় আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদতে হবে না, এই তো আমি চলে এসেছি। রামচন্দ্রের মুখের সামনের দিকে দাঁড়িয়ে মা সতী বলতে লাগলেন, আপনি আর কাঁদবেন না, আমি সীতা চলে এসেছি, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, হরি বল রাধে। রামচন্দ্র মা সতীকে সীতা রূপে দেখে সঙ্গে সঙ্গে দুটো হাত দিয়ে চোখের জল মুছে আর দাঁড়ালেন। এইরকম চোখের জলটা মুছে রামচন্দ্র যেই দাঁড়িয়েছেন, মা সতী মনে মনে ভাবছে, দেখেছ আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি, রামের কান্নাটাই বন্ধ করে দিয়েছি। রামচন্দ্র চোখের জলটা মুছে আর মা সতীর দিকে হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, মা হরি বল, আপনি ভালো আছেন তো? আপনি আমার প্রণাম নেন মা। আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এই কথা যেই বলেছেন, মা সতী তখন নিজের দিকে তাকাচ্ছেন, তাহলে কি বিউটি পার্লারে ভুল করে দিল নাকি রে বাবা? আমি পুরোপুরি সেজে এসেছি সীতা দেবীর মতো, সীতার মতো রং, সীতার মতো ঢং, সবকিছু। তাহলে আমাকে দেখেই কি করে বলে দিচ্ছে যে আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? না, তখন মানে আমি তো সীতা। বললেন, মা আপনি আমার সীতা হতে পারেন না। কেন? আমাকে দেখে মনে হচ্ছে না সীতা? বললেন, না দেখতে সীতার মতো, কিন্তু আচরণটা গন্ডগোল হয়ে গেছে মা। সীতার মতো রূপ আপনি বিউটি পার্লার থেকে সেজে আসতে পারেন, কিন্তু সীতার আচরণটা শিখতে পারেন না। সীতা কোনো সময় রামচন্দ্রের আগে থাকে না, সীতা রামচন্দ্রের পেছনে থাকে। আগে রামচন্দ্র, পেছনে সীতা, তার পেছনে লক্ষণ। এরও একটা কারণ আছে বাবা। আগে রাম, তার পেছনে সীতা, তার পেছনে লক্ষণ। যদি পেছন থেকে যান তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। আর লক্ষণ হচ্ছে কি না, তিনি হচ্ছেন গুরু। তাহলে আগে গুরু, তারপরে হচ্ছে ভক্তি, ভক্তি হচ্ছে সীতা। তাহলে আগে গুরু কৃপা, তারপরে ভক্তি, আর তারপরে ভগবান রাম। বন চলে রাম রঘুরাই।
राजा जनक की जाय राजा जनक की जाय बन चले स्वामी भोलेनाथ केमन आछे जेई बोलेছে মা সতীর সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গেছে তাহলে আমাকে দেখে চিনতে পেরে গেছেন আমি সতী তাহলে আমার স্বামী বলছিল যে ইনি ভগবান ইনি যে অন্তর্যামী তাহলে আমি ভগবানকে পরীক্ষা করতে এসেছি এই তাড়াতাড়ি সতী দেবী সঙ্গে সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়ে আর সোজা ছুটতে ছুটতে ভোলেনাথের কাছে এসে দাঁড়িয়েছেন ভোলেনাথ সেই সময় কৈলাস পর্বতে ত্রিশূলটা মাটিতে গেঁথে দিয়ে আর তিনি আপন মনে চোখ বন্ধ করে বসে আছেন যেই সতী ভেতরে প্রবেশ করছেন অমনি ভোলেনাথ মিষ্টি হেসে জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে তো ঠিক আছে তো মানে ভোলেনাথ বলতে চাইছে যে ভগবানকে পরীক্ষা যে করতে চায় তার সব ঠিক আছে কিনা এটাই সন্দেহ তা সব ঠিক আছে তো মা সতী বললেন হ্যাঁ সব ঠিক আছে না ওখানে গিয়ে কি হলো না কি আর হবে আপনি যাকে প্রণাম করেন তিনি আমাকে প্রণাম করছেন আপনি যাকে প্রণাম করেন রামচন্দ্রকে সেই রামচন্দ্র আমাকে প্রণাম করছে কিন্তু এর বাইরে যে কি ঘটনা ঘটে গেল সেটা আর সতী দেবী বললেন না আর যেই বললেন না অমনি বাবা ভোলেনাথের বাম দিকে মা সতী এসে বসতে যাবে অমনি সঙ্গে সঙ্গে ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন আপনারা সকলে জানেন যে স্বামীর বাম দিকে স্বামীর বাম পাশে স্ত্রী বসে তাই ভোলেনাথের বাম পাশে মা সতী এতদিন বসতেন ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন অর্থাৎ তিনি তত্ত্বজ্ঞানী তত্ত্বজ্ঞানী হচ্ছে শিব তিনি ডান দিকে করে দিলেন কেন না তুমি আমার প্রভু রাম হচ্ছে আমার গুরু আর গুরুর স্ত্রী হচ্ছে গুরু মা তাই তুমি গুরু মায়ের রূপ ধারণ করেছো যখন আজ থেকে তুমি আমার স্ত্রী হতে পারো না তোমাকে আমি মাতৃ সম্বোধন করি বলে চেঞ্জ করে দিয়ে আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন আজ থেকে তোমার বাম দিকে বসার অধিকার নেই তুমি আমার মাতৃ সম তাই মায়ের জায়গা হচ্ছে ছেলের ডান দিকে আর মেয়ের জায়গা হচ্ছে বাবার ডান দিকে তাই ডান দিকে আসনটাকে চেঞ্জ করে দিল ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম
বলি তোমরা ভেবে করবে কি ওই চাঁদের গায়ে চাঁদের তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে 6 মাসের এক কন্যা ছিল ওগো 9 মাসে তার গর্ভ হলো গো কি বলছে দেখো 6 মাসের এক কন্যা ছিল আর 9 মাসে তার গর্ভ হলো গো ওগো 11 মাসে 3টি সন্তান ওগো 11 মাসে 3টি সন্তান তাহলে কোনটা করবে ফকিরি চাঁদের চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে তার দুয়ার নাই ঘর আছে দরজা নেই জানালাও নেই কিন্তু ঘরের ভেতরে একজন প্রাণী আছে ঘর আছে তার দুয়ার নাই আর লোক আছে তার বাক্য নাই গো আহা। আপনারা দেখেছেন পায়রার ডিম হাঁসের ডিম পাখিদের ডিম ডিমের ভেতরে ডিমের মধ্যে দরজাও নেই জানালাও নেই তো ডিমের ভেতরে একটা প্রাণী আছে হাঁসের ডিমের ভেতরে হাঁস আছে পায়রার ডিমে পায়রা আছে বিভিন্ন পাখির ডিমে সেই পাখিটা রয়েছে সে কিন্তু কথা বলতে পারে না তাহলে দরজা জানলা নেই লোক আছে গানের মধ্যে লালন ফকির বলছে দেখ ঘর আছে তার দুয়ার নাই আর লোক আছে তার বাক্য নাই গো আর কে তাহারে আহার যোগাই কে বাদাই সন্ধ্যাবাতি ফকির লালন ভেবে বলে ওগো ছেলে মরে মাকে ছুলে গো ছেলে যদি মাকে ছুঁয়ে দেয় ছেলে মারা যায় ছেলে মরে মাকে ছুলে গো আহা রাধে আস্তে 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 ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যাবে সেই ছেলেটাকে আর মাকে বলে মা হচ্ছে সমুদ্র সমুদ্রের নোনা জল থেকে নুন সৃষ্টি হয় তাহলে সমুদ্রের জল সেখান থেকে নুন সৃষ্টি হচ্ছে নুন হচ্ছে ছেলে আর মা হচ্ছে সমুদ্র তাহলে সমুদ্রের জল থেকে যেমন লবণ সৃষ্টি হয় সেই লবণটাকে আপনি এক মুঠো নিয়ে সমুদ্রের জলে ফেলে দেন বলে হরিবোল হয়ে যাবে তাহলে ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মারা যায় এই কথার তাৎপর্য হচ্ছে এটা ওগো ছেলে মরে মাকে ছুলে গো বলি এই কয় কথার তত্ত্ব নইলে এই কয় কথার তত্ত্ব নইলে তার হবে না ফকিরি চাঁদের গায়ে
ঠাকুর বুঝিয়ে দিলেন তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার মা। তাই চেয়ার আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। মা সতী বুঝতে পারলেন যে ভোলেনাথ কিছু মুখে বলে না, কিন্তু করে দেখায়। আমরা মুখে বলি ত্যাগের কথা, কিন্তু করতে পারি না। ভোলেনাথ করে দেখালেন, মুখে কিছু বললেন না, চেয়ারটাকে চেঞ্জ করে দিলেন। মা সতী বুঝে গেলেন যে আমাকে উনি ত্যাগ করে দিয়েছেন মন থেকে। হরিবল। এইবার ঘটনা কি ঘটলো দেখুন। এদিকে দক্ষ রাজা তিনি অপমানিত হয়েছে, শিব ঠাকুর বেরিয়ে চলে গেছে, আমাকে প্রণাম করেনি, আমাকে দেখে উঠে দাঁড়ায়নি। তাই দক্ষ রাজার মনে একটা ক্রোধ জমা হয়ে আছে। আর এদিকে মা পার্বতী, মা সতী তিনি গেছেন শিব ঠাকুরের পুজোর জন্য ফুল তুলতে। হরিবল। আর এদিকে সমস্ত দেবতারা মিলে দেবর্ষি নারদকে ডেকে পাঠালেন কার কাছে না, দক্ষ রাজার কাছে, যে যাও শিব নিন্দা যখন করেছে তার একটা ফল যেন দক্ষ রাজা পায়, তার ব্যবস্থা তোমাকে করতে হবে। তাই নারদ মুনি এলেন দক্ষ রাজার কাছে, আর এসে দাঁড়িয়ে বললেন কি ব্যাপার, আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? হরি বল। মুখটা শুকিয়ে গেছে কেন, কি হয়েছে? দক্ষ রাজা বলছে আর বলবেন না, ভৃগুমুনি যজ্ঞ করছিল, সেখানে আমি গেছি, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু ওই ভাঙড় ভোলা শিব আমাকে দেখে উঠেও দাঁড়ালো না আর নমস্কারও করলো না। নারদ মুনি আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দেওয়ার জন্য এলেন বাবু, আগুনটা যাতে আরো বেড়ে যায়। বললেন এক কাজ করুন না, আপনিও একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন, তাহলে সে মজাটা বুঝতে পারবে। আর মনে মনে ভাবছেন যে দেখাবো আজকে দক্ষ রাজার পরিস্থিতি কি। তা দক্ষ রাজা ভাবলো তাহলে ভালো কথাই বলছে। বললেন ঠিক আছে, তাহলে আমি যজ্ঞ করব, তাহলে আগামী সপ্তাহে যজ্ঞ হবে, সবাইকে নেমন্তন্ন করব, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবো। বললেন হ্যাঁ, তাহলে ঠিক আছে দেবর্ষি নারদ, আপনি যখন বলছেন যজ্ঞ হবে কঙ্খল হরিদ্বার, হরিদ্বারে কঙ্খল, সেখানের রাজা হচ্ছেন দক্ষরাজ। তাই দক্ষ রাজা যজ্ঞ করবেন, সবাইকে নেমন্তন্ন চিঠি লিখে দিয়েছে। নারদ মুনি সেই চিঠিগুলো নিয়ে সবাইকে দিতে যাচ্ছেন। যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি যেথা প্রজাপতি চলিলে তথি, বিনা যন্ত্র করে লইয়া, আরে বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধারিয়া, বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া। আস্তে 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 সবাইকে চিঠি দিয়েছে বাবাটা। দেবর্ষি নারদ সবাইকে চিঠি দিলেন, শুধু একমাত্র শিব ঠাকুরকে বাদ দিয়ে দিলেন। দেখুন কেন বাদ দিলেন, তার কারণ কি, তার ইতিহাস কি আপনারা জানতে পারবেন। এখন শিব ঠাকুরকে বাদ দিয়ে আর সমস্ত দেবতাদেরকে, ঋষিদেরকে, যোগীদেরকে সবাইকে চিঠি দেওয়া হয়ে গেল। এবার সমস্ত দেবতারা তার নিজ নিজ স্ত্রীকে নিয়ে বিমানের ওপরে চেপে, মানে রথে চেপে দক্ষ রাজার বাড়ি আসছে, নেমন্তন্ন করেছে যেহেতু, তাই নেমন্তন্ন রক্ষা করবার জন্য নিজ নিজ স্ত্রীকে নিয়ে রথের উপরে চেপে আর সবাই মিলে যাচ্ছেন আজকে দক্ষ রাজার বাড়ি। এখন এদিকে মা সতী তিনি তো কিছুই জানেন না, তিনি গেছেন স্বামীর পুজোর জন্য ফুল তুলতে।
তিনি ফুল তুলতে গেছেন বাগানে, সুন্দর করে ফুল তুলছেন আনন্দে। শিব ঠাকুরের গলায় মালা পরাবে বলে চম্পা পারুল জুথি টগর চবেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি ঝামেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চবেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। সাজায় ফুলের ডালি বসে রই বনমালী, সাজায় ফুলের ডালি বসে রই বনমালী। যার লাগিয়ে ফুল সেই হালে হেলা ফেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। এখন মা সতী তিনি গাছে সুন্দর সুন্দর ফুলগুলো তুলে ভাবছেন মালা গাঁথবেন। ফুলগুলো তুলতে তিনি শুরু করেছেন। আর এর মধ্যে একজন দেবী একজন দেবতা রথের উপরে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে রথটা দাঁড়িয়ে গেছে মাথার উপরে। বললেন, কি রে সতী, এখনো যাসনি? মা সতী যেন আকাশ থেকে পড়লেন, কোথায় যাব? সে কি, তোর বাবা যজ্ঞ করছে তুই জানিস না? তোর বাবা দক্ষ রাজা বিশাল যজ্ঞ করছে, সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? মা সতী বললেন, আমার বাবা যজ্ঞ করছে অথচ আমি জানি না। বলেন, না না, মনে হয় আমার স্বামী জানে। তোরা যা, আমি যাচ্ছি। দেবী দেবতা নিজ নিজ সেই রাস্তা দিয়েই সবাই যাচ্ছে বাবা, দেখিয়ে দেখিয়ে। এখন মা সতী ছুটতে ছুটতে এসে ফুলগুলো শিব ঠাকুরের চরণে দিয়ে বললেন, স্বামী, আমার বাবা নাকি যজ্ঞ করছে, আপনি জানেন? শিব ঠাকুর এতদিন পর্যন্ত তিনি তার অপমানের কথা কখনো বলেননি বাবা, কিন্তু শিব ঠাকুর তো মিথ্যে বলতে পারবেন না। জিজ্ঞাসা করছেন, আমার বাবা যজ্ঞ করছে আপনি জানেন? বাবা ভোলেনাথ বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলবেন তো, রাত্রিবেলায় বললে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতাম। আপনি এখনো পর্যন্ত বলেননি, আমাকে আবার কত কাজ করতে হবে। দাঁড়াও সতী, তোমার বাবা যজ্ঞ করছেন কিন্তু তোমার বাবা আমাদের নেমন্তন্ন করেননি। মা সতী বললেন, বাবা নেমন্তন্ন করেননি এটা হতেই পারে না। বাবা হয়তো চিঠিটা দিয়েছে, এখনো অফিস থেকে আসতে হয়তো দেরি করছে, কারণ আমার বাবা আমাকে ভুলে যেতে পারে না। বাবা ভোলেনাথ বললেন, সতী, তোমার বাবা ইচ্ছে করেই আমাদের নেমন্তন্ন করেননি। তখন এবার তাহলে মা সতী জিজ্ঞাসা করবে যে কেন করেননি, কেন করেননি? তখন ভোলেনাথ বলছেন যে তোমার বাবা একদিন ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, আমি তাকে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করেছি, কিন্তু তিনি বাইরেটা দেখেছেন, আমার ভেতরটা দেখেননি। বাইরে আমি বসেছিলাম চেয়ারে, এটাই দেখেছেন, কিন্তু অন্তরে যে তাকে শ্রদ্ধা নিবেদন করেছি এটা তিনি দেখেননি। তাই তিনি ভেবে নিয়েছেন যে আমি ওনার শত্রু, আমি ওনার শত্রু, এটা তিনি ভেবে নিয়েছেন। আদৌ আমি শত্রু নই, কিন্তু তিনি ভেবে নিয়েছেন আমি ওনার শত্রু। বললেন, ও বাবার নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? বললেন, না না, তার জন্য নয়। নেমন্তন্ন করতে যদি উনি ভুলে যেতেন আমি নিশ্চয়ই যেতাম। বিনা নেমন্তন্নে গুরুর বাড়ি যেতে নেই, কথাই বলে। কিন্তু শাস্ত্র বলছেন বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি যেতে হয়, গুরুর বাড়ি, বন্ধুর বাড়ি, হিতৈষীর বাড়ি। জেনে রাখুন, যারা জানেন, যারা জানেন তারা নতুন করে শোনার কিছু নেই, কিন্তু যারা জানেন না জানুন, এই 3 জনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারেন, শাস্ত্র আপনাকে অপরাধ বলবে না। বন্ধুর বাড়ি, গুরুর বাড়ি, হিতৈষীর বাড়ি।
গুরু আপনাকে আমন্ত্রণ করতে ভুলে গেছেন বিভিন্ন ঝামেলায়, আপনি বিনা নিমন্ত্রণে চলে যান, গুরু বেশি খুশি হবে। আপনি বন্ধুর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনি বিনা নিমন্ত্রণে চলে যান, তিনি খুব খুশি হবে। কিন্তু বাবা ঠাকুর, শিব ঠাকুর বলছেন, তিনি যদি নেমন্তন্ন করতে ভুলে যান তাহলে আপনি গেলে খুশি হবেন, কিন্তু জেনে শুনে যিনি ডাকেননি, আপনি বিনা নেমন্তন্নে গেলে উনি বেশি রেগে যাবেন। তাই ভোলেনাথ বলছে, যদি তোমার বাবা ভুলে যেত আমি বিনা নেমন্তন্নেও যেতাম, কিন্তু তোমার বাবা চান না যে আমি ওনার কাছে গিয়ে দাঁড়াই, তাই বিনা নেমন্তন্নে এখানে গেলে কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে। মা সতী বললেন, তাহলে আপনি যাবেন না, তাহলে আমি যাই। বাবা ভোলেনাথ বললেন, দেখো আমাকে যেমন উনি ত্যাগ করেছে, তোমাকেও কিন্তু ত্যাগ করে দিয়েছে, তাই তুমি যদি এই অবস্থায় তোমার বাবার বাড়ি যাও, তুমি অপমানিত হবে, তুমি কষ্ট পাবে, তুমি মনে কষ্ট পাবে, দুঃখ পাবে, তাই আমি বলছি তুমি যেও না। মা সতী বললেন, স্বামী তাহলে এবার আমি আসি। যেই মা সতী বেরিয়ে যাচ্ছেন, অমনি ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে ডেকে বলছে, যা তোরা মায়ের সঙ্গে যা, দেখবি যা, তোর মাকে দেখবি যা। অমনি নন্দী ভিঙ্গি পেছনে পেছনে যাচ্ছেন, আর মা সতী ছুটতে ছুটতে যাচ্ছেন। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি গয়না, বেটি কোথায় পেলি। রাধা অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, ও যে ভাতের ওপর নুন জোটে না, তাতে কেন নবাবিয়ানা, তাতে কেন নবাবিয়ানা করে বেনারসি চেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। মা পার্বতী ছুটতে ছুটতে যাচ্ছেন বাবার বাড়ি। বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে। আমি বিনা নেমন্তন্নে গেলে আমার বাবা খুব খুশি হবে, আমাকে জড়িয়ে ধরবে, আমাকে কত আশীর্বাদ করবে, এই মনে ভেবে মা সতী ছুটতে ছুটতে যাচ্ছেন, নন্দী ভিঙ্গি পেছনে পেছনে যাচ্ছেন। হরি বল, রাধে রাধে। দৃশ্যটা আপনারা অনুভব করে দেখুন। এদিকে দক্ষ রাজার যজ্ঞ শুরু হয়ে গেছে, তিনি যজ্ঞের বেদির ওপরে বেদিতে আহুতি দিচ্ছেন। এদিকে মা সতী যেই ভেতরে প্রবেশ করেছেন, মায়ের বাড়ি এসেছেন, মা তাকে জড়িয়ে ধরেছেন, কান্নাকাটি করছেন। অন্যান্য বোনেরা, দক্ষ রাজার 60খানা মেয়ে, বাবা 60খানা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, তনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, কুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, আর হচ্ছে মা সতী। এই 60খানা মেয়ে, এর মধ্যে 59খানা মেয়ে তারা দামি দামি গয়না পরে, দামি দামি শাড়ি পরে বাবার বাড়ির অনুষ্ঠানে এসেছেন। আর মা সতী একটা লাল পাড় সাদা শাড়ি পরে, গয়নাও নেই, একটা জবা ফুলের মালা পরে মা যেই মেয়ে ভেতরে প্রবেশ করেছেন, অমনি অন্যান্য বোনেরা বললেন, কি রে এত দেরি করলি কেন? তোর তো 2 দিন আগে আসার কথা, তুই তো বাবার আদরের মেয়ে।
এত দেরি করলি কেন, একটু আগে আসতে পারলি না? সবাই টোন করছেন বাবা। মা সতী কিছুই বললেন না। মায়ের কানে কানে জিজ্ঞাসা করলো, মা বাবা কোথায়? না, তোর বাবা যজ্ঞে বসে গেছে, যা। ছুটে এলেন মা সতী। যজ্ঞের সভায় প্রবেশ করবেন, একটা পা বাইরে রয়েছে, একটা পা ভেতরে রয়েছে। এমন সময় দক্ষ রাজা সতীকে দেখতে পেয়ে আঙুলটা বাড়িয়ে বলে উঠলো, ওই দেখ চলে এসেছে। চলে এসেছে বিনা নেমন্তন্নে। আরে আসবে না কেন? স্বামী তো খেতে দিতে পারে না, স্বামী তো খেতে দিতে পারে না। মূর্খ তো, একটা মূর্খ, একটা আস্ত গাধা। বাড়িতে ইঁদুরের খাবার জোগাড় করবে না, ময়ূরের খাবার জোগাড় করবে না, বাঘের খাবার জোগাড় করবে না, ষাঁড়ের জোগাড় করবে না, সাপের খাবার জোগাড় করবে? এতগুলো প্রাণীর খাবার জোগাড় করতেই পারে না, তাই খেতে দিতে পারে না, তাই বিনা নেমন্তন্নে চলে এসেছে খেতে। মা সতীর সঙ্গে সঙ্গে কান দুটোকে বিশ্বাস করতে পারছে না, তাই দুটো আঙুল দিয়ে কান দুটো চাপা দিল। কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে দাঁড়িয়ে বললেন, বাবা আমি তোমার অনুষ্ঠানে খাওয়ার জন্য আসিনি বাবা, আমি খাওয়ার জন্য আসিনি। আজ আমি জানতে এসেছি বাবা, তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো, কিন্তু আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? আমার স্বামীকে কেন বাদ দিয়েছো? আমি জানতে এসেছি তোমার কাছে। তোর স্বামীকে কেন বাদ দিয়েছি তুই জানিস না? তোর স্বামী আমাকে অপমান করেছে। তোর স্বামী একটা আস্ত গাধা। তোর স্বামীর মধ্যে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তোর স্বামী হচ্ছে ভাঙড় ভোলা। বাবা আমি তোমাকে অপমান করতে পারবো না বাবা, কারণ আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা, তুমি আমার গুরুজন। কিন্তু বাবা তুমি এটাও জানো যে একজন স্ত্রীর সব থেকে বড় গুরু হচ্ছে তার স্বামী। আর তুমি এভাবে আমার স্বামীর নিন্দা করতে পারো না বাবা। তুমি আমার স্বামীর নিন্দা করতে পারো না বাবা। তোর নিন্দা শুনে যদি কষ্ট হচ্ছে বেরিয়ে যা এখান থেকে, চলে যা এখান থেকে। মা সতী বললেন, বাবা আমি চলে যাচ্ছি, তবে একটা কথা জেনে রাখো বাবা, শিব মানে হচ্ছে মঙ্গল। এখানে যে যজ্ঞ হচ্ছে, এখানে যে অনুষ্ঠান হচ্ছে, এখানে যে মন্দির হচ্ছে, জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করছেন যারা, তাদেরকে আড়ালে গিয়ে জিজ্ঞাসা করুন তো আপনাদের উদ্দেশ্য কি? বলেন জগন্নাথকে প্রতিষ্ঠা করা। বলে করলে কি হবে? না গোটা গ্রামের কল্যাণ হবে। করলে কি হবে? না গোটা গ্রামের ভক্তদের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দশের কল্যাণ হবে। জগন্নাথকে দর্শন করবে, এটাই তাদের অভিলাষ। তারা ব্যক্তিগতভাবে তারা নিজের নিজের মূর্তি এখানে প্রতিষ্ঠা করবেন না, জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে তার মঙ্গল চিন্তা ভাবনার একটা দিক। এখানে কীর্তন করাচ্ছেন কেন জিজ্ঞাসা করুন, বলবেন দেশের কল্যাণের জন্য। তাহলে একটা কল্যাণ ভাবনা যুক্ত আছে, এটা হচ্ছে শিব যুক্ত যজ্ঞ। আর যেখানে কোনো কল্যাণ ভাবনা থাকে না, যেখানে নিজের অহংকার সত্তাকে প্রকাশ করে যে আমি দক্ষ রাজা যজ্ঞ করছি, দেখো সবাইকে নেমন্তন্ন করেছি, কোনো খাবারের ত্রুটি নেই, যে যা খাবে তাই পাবে, যে যা চাইবে তাই পাবে, এই যে শুধু অহংকার প্রকাশ করা, এটা হচ্ছে শিবহীন যজ্ঞ। তাহলে যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা যুক্ত নেই, এটা হচ্ছে শিবহীন যজ্ঞ। তাই মা সতী বলতে চাইছে যে আপনি শিবকে বাদ দিয়ে দিয়েছেন, মানে মঙ্গল চিন্তা ভাবনাটাই বাদ দিয়ে দিয়েছেন। তাই এটা কোনো যজ্ঞ নয়, এটা নিছক শুধুমাত্র অহংকার প্রকাশ নয়। শোনো বাবা, তুমি আমার বাবা, আমি তোমার কন্যা, তাই আমি তোমাকে অন্য কোনো শাস্তি দিতে পারবো না। শুধু তোমার চোখের সামনে আমি দেখিয়ে দিতে চাই তুমি একজন অহংকারী ব্যক্তি, আর তোমার রক্ত আমার শিরাতে উপশিরাতে বইছে। আমার এই ধমনীতে ধমনীতে তোমার অহংকারীর রক্ত, অভিমানীর রক্ত এই দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে। তাই তোমাকে আমি শাস্তি দিতে চাই না, কিন্তু আমি আমার স্বামীর বাড়িও ফিরে যেতে পারবো না। কারণ আমার স্বামী আমাকে বারবার বলেছিল তুমি বিনা নেমন্তন্নে যাচ্ছ, ওখানে দুঃখ পাবে, ওখানে অপমানিত হবে। আমি স্বামীর কথা শুনিনি বাবা, আর আজকে তুমি এসে আমার স্বামীর নিন্দা করছো। তাই আমি না পারবো স্বামীর কাছে ফিরে যেতে, আর না পারবো তোমার কাছে থাকতে। তাই আমি আমার জীবনের আহুতি দিলাম
ওই যজ্ঞের যে আগুনটা জ্বলছিল মা সতী গিয়ে একবারে সোজা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, একবারে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর ঝাঁপ দেবার সময় তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি শিবের চিন্তা করতে করতে আত্মহত্যা করি তাহলে পরজন্মে আবার শিবকে পাবো। হরি হরি বল। मन मेरा मंदिर शिव मेरी पूजा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा के गुण गाए जा। मन मेरा मंदिर शिव मेरी पूजा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा के गुण गाए जा। जटा से निकली गंगा और गंगा ने भीष्म दिया है। तेरी जटा से निकली गंगा और गंगा ने भीष्म दिया है। राम ने उनको माता कह के, राम ने उनको माता कह के प्रभु श्री राम की महिमा गाई। शिव भक्ति में सब कुछ सूझा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा के गुण गाए जा। मन मेरा मंदिर शिव मेरी पूजा, मन मेरा मंदिर शिव मेरी पूजा, मन मेरा मंदिर शिव मेरी पूजा। शिव निंदा सुने सती सहिते ना दिला, সহিতে নারিলা। কাঁদিতে কাঁদিতে সতী যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিল। শিব নিন্দা সহ্য করতে না পারে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, আর মুহূর্তের মধ্যে তার দেহ থেকে হরি বল প্রাণটা বেরিয়ে চলে গেল। মায়া সতীর দেহে আগুন লেগে গেল। সবাই চিৎকার করে উঠল। দেবতারা কেউ গালে হাত দিলেন, কেউ মাথায় হাত দিলেন, কেউ চোখে হাত দিলেন, কেউ বুকে হাত দিলেন। সবাই আর্তনাদ করে উঠল। আর মা সতীর দেহটা মুহূর্তের মধ্যে যে স্থির হয়ে গেল। অমনি নন্দী ভিঙ্গি ছুটতে গিয়ে মায়ের পা দুটো ধরে বলল, মাগো তুমি একবার কথা বলো মা, একবার তুমি একবার কথা বলো মা, একবার কথা বলো। ও মা, ও মা, মাগো আমাদেরকে বাবা পাঠিয়েছে তোমাকে রক্ষা করবার জন্য মা, কিন্তু মা আমরা তো তোমাকে রক্ষা করতে পারলাম না মা। আমরা কি করে গিয়ে বাবার কাছে মুখটা দেখাবো মাগো, কি করে? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। হঠাৎ নন্দী ভিঙ্গিকে বলছে, কি রে চল বাবাকে গিয়ে বলবো না?
আমাদের মা চিরকালের মতো ছেড়ে চলে গেল, বাবাকে গিয়ে বলতে হবে না? নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে আসছে, আর এদিকে বাবা ভোলেনাথ ত্রিপুরারি কি করছেন? আজ কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। হে হরি নাম জপে অবিরাম, করে জপে জপমালা। হে হরি নাম জপে অবিরাম, করে জপে জপমালা। বলে নাম ছাড়া আনে জানে না, নাম ছাড়া আর জানে না, নাম ছাড়া আর জানে না। ও যে নাম ছাড়া আনে জানে না। যে নাম ছাড়া আর জানে না। সদা হরি 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 বলে, ও গো হরি 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 বলেন তাই গৌর। ভোলা নাম ছাড়া ভোলেনাথ কৈলাস পর্বতে অতি আনন্দেতে তিনি হরিনাম করছেন, আর নন্দী ভিঙ্গি কানতে কানতে এসে বাবার কাছে আছাড় খেয়ে পড়েছে। ও গো বাবা গো, বাবা বাবা তুমি আমাদের ক্ষমা করো বাবা, তুমি আমাদের ক্ষমা করো বাবা, ক্ষমা করো। ভোলেনাথ অবাক হয়ে বললেন, কি হয়েছে? তোদের মা কোথায়? তোদের মা কোথায়? বললেন বাবা, আর এ জন্মে কোনোদিন মা ওদের ফিরে আসবে না বাবা, বাবা তুমি আমাদের কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছে বাবা। চিরকালের মতো ছেড়ে চলে গেছে বাবা। জানো বাবা, তোমার নিন্দা করছিল তোমার শ্বশুর মশাই, আর আমার মা সহ্য করতে না পেরে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মা, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মা। যেই এ কথা বলেছেন বাবা ভোলেনাথ নিজ আসন থেকে উঠে দাঁড়ালেন, আসন থেকে উঠে দাঁড়ালেন, সর্বঙ্গ থরথর করে কাঁপতে লাগলেন। এই বাঁ হাত দিয়ে নিজের মাথার একটা জটা ছিঁড়ে আর জটাটাকে যেই মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছে, আর যেই জটাটা মাটিতে পড়েছে অমনি একটা ভয়ঙ্কর অসুর সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্র, রাধে রাধে। সেই বীরভদ্র প্রকট হয়ে দাঁড়িয়ে বলছেন যে কি করতে হবে বাবা, আমার কাজ কি? না তোমার কাজ হচ্ছে শিবহীন যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া। যেখানে যেখানে মঙ্গল চিন্তা ভাবনা বিহীন যজ্ঞ করা হয় সেই যজ্ঞটাকে পণ্ড করে দায়িত্ব তোমার। তাই যাও, দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করে দাও। বীরভদ্র বাবা ভোলেনাথকে প্রণাম করে ছুটছে, তার পেছনে ভূত প্রেত শাকচুন্নি সমস্ত সমস্ত ভূতেরা যাচ্ছে, আজকে যজ্ঞ নষ্ট করছে। আগে যাই বীরভদ্র, পিছে ভূত গো।
দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, আজি দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। যেখানে যত সুন্দর প্যান্ডেল করেছিল, যেখানে যা সাজানো ছিল সব ডেকোরেশন গুলোকে নষ্ট করে দিচ্ছেন। আর বীরভদ্র গিয়ে প্রথমে কি করলেন, যেখানে আগুনটা জ্বলছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে দিলেন। হরি বল, রাধে রাধে। এত বাথরুম আছে, এত টয়লেট আছে, কোথাও নয়, একবারে সোজা আগুনে প্রস্রাব করে নিভিয়ে দিলেন আগুনটাকে। কেন বলেন, যেখানে শিবহীন যজ্ঞ হয় সেই যজ্ঞটার কোনো মূল্য নেই বলে সেখানে বীরভদ্র প্রস্রাব করে যেই নিভিয়ে দিল, অমনি সকলে দেবতাদের মধ্যে ভূত প্রেতের যুদ্ধ লেগে গেল। আর এই যুদ্ধের মধ্যে যেই দক্ষ রাজা চিৎকার করতে এলো, কে কে কে, ওই মূর্খের দল বলে এসেছে না। মূর্খ নিজে তো পড়াশোনা করে না, শ্মশানে মশানে ঘুরবে, সে পড়বে কখন? তাই তার লোকগুলোকে দেখো, শ্মশানে মশানে বেড়াই, ভূত প্রেত শোনে, আর ছোট লোক কি গাছে ফলে, ফল দেখায় আচরণে। এই দক্ষ রাজা যেই বকতে বকতে আসছে, অমনি বীরভদ্র ত্রিশূলটাকে ছুড়ে দিয়েছে। যেই ত্রিশূলটা ছুড়ে দিয়েছে, দক্ষ রাজার মুন্ডটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা মুন্ডটা পড়ে গেছে, ধড়পড় করছে, ছটপট করছে দেহটা। সবাই অবাক হয়ে গেল, দক্ষ রাজা মারা গেছে, প্রজাপতি দক্ষ রাজা, তাকে মেরে ফেলেছে। এবার সবাই ভয়ে জড়সড় হয়ে গেছে। আর এর মধ্যে শাশুড়ি মাতা, শাশুড়ি মা দক্ষ রাজার স্ত্রী প্রচেতা দেবী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গেছেন ভোলেনাথের কাছে। আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দেন, আমার স্বামী মারা গেলে তো আমি বিধবা হব। আপনি কি চান যে আপনার শাশুড়ি মা বিধবা হয়ে ঘুরে বেড়াবে? আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার স্বামীকে ক্ষমা করে দিন। আপনি তো আশুতোষ, অল্পে সন্তুষ্ট হয়ে যান। হরি বল, হরি বল। অল্পেই সন্তুষ্ট হয় বলে শিব ঠাকুরের নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পতেই খুশি হয়ে যান বাবা। অন্যান্য দেবতাদের জন্য আপনাকে যাগযজ্ঞ করতে হবে, কোথাও ভুল হলে চলবে না, ভুল হলেই হরি বল। রাবণ রাজা চণ্ডীপাঠে ভুল করলো বলে রাবণ রাজাই বিনাশ হয়ে গেল। কিন্তু শিব ঠাকুরের পুজোর জন্য কিচ্ছু লাগে না, আপনি জল ঢেলে দিন, খুশি হয়ে যায়। আর তার প্রমাণ আপনারা জানেন, একজন অসুর ছিলেন, হরি বল, রাধে রাধে। আপনারা নাম জানেন, শুনেছেন তার, বৃকাসুর। বৃকাসুর তিনি শিব ঠাকুরের সাধনায় তুষ্ট হলেন। শিব ঠাকুর উঠে দাঁড়িয়ে বলছেন, বলো বাবা তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেব। বৃকাসুরের মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি আমাকে বর দেন, আমি যার মাথায় হাত দেবো সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। বাবা ভোলেনাথ কিন্তু বিচার করলেন না, দেখলেন না, ভেবে কি হতে পারে পরিণাম। বাবা ভোলেনাথেরও মুখ দিয়ে বেরিয়ে গেল দুম করে, তথাস্তু। এখন অসুর চাইলো আমি যার মাথায় হাত দেবো সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। ভোলেনাথ বললেন তথাস্তু, তাই হবে। এই বলে যাই ভোলেনাথ চলে যাচ্ছে, উনি অসুর বলল, দাঁড়ান, আজকালকার দিন খারাপ, সব খারাপ, আর কোনো গ্যারেন্টি থাকছে না। তা আপনি যে আমাকে বর দিলেন যার মাথায় হাত দেবো সেই পুড়ে ছাই হবে, এটা সত্য না মিথ্যে প্রমাণ করতে গেলে আমি আপনার মাথায় হাত দিয়ে দেখবো আর কি। এই ভোলেনাথ চিন্তা করলেন, সর্বনাশ, এই রে বলে ফেলেছি, এবার কি হবে। আর অসুর আসছে ছুটতে ছুটতে ভোলেনাথের মাথায় হাত দেবে, আর ভোলেনাথও সোজা ছুটছেন। এবার ব্রহ্মার কাছে গেছেন, আপনি আমাকে বাঁচান। ব্রহ্মা বললেন, আপনি জানেন না, এক রাত্রি যদি কারোর বাড়িতে মাওবাদী থাকে, গোটা ফ্যামিলিকে থানায় নিয়ে গিয়ে ধরে নিয়ে চলে যাবে। আপনাকে আমি স্থান দিতে পারবো না, কারণ আপনাকে বাঁচাতে গেলে বৃকাসুর আমার মাথায় হাত দেবে। তাহলে কি হবে না, কেউ কিছু বাঁচাতে পারবে না, আপনি এখন ছুটে বেড়ান আর কি। ভোলেনাথ ছুটছে আর ভগবান হরিকে ডাকছে। আর ভগবান হরি কিছুক্ষণ পরে একটি ব্রাহ্মণ সেজে, যে রাস্তা দিয়ে বৃকাসুর যাচ্ছে সেই রাস্তার উল্টো দিকে ভগবান আসছে, ব্রাহ্মণ সেজে আসছে। এসেই বললেন, এই দাঁড়াও 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 দাঁড়াও, বৃকাসুর দাঁড়াও। বৃকাসুর বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি সরে যান, আপনার পেছনে ভোলেনাথ আছে, আমি তার মাথায় হাত দেব। কেন না, উনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমি যার মাথায় হাত দেব সেই নাকি পুড়ে ছাই হয়ে যাবে। ভগবান হরি বললেন, আচ্ছা এর জন্য এত ছুটছেন, তা এত তো ছোটার দরকার নেই, গ্লুকন ডি খেতে হবে। আপনি এক কাজ করুন না, ওনার আশীর্বাদের কোনো ভ্যালু নেই, একবারে ভ্যালুলেস। উনি কখন কি বলে, কখন কোথায় থাকে, কখন কি করে, নিজেরই ঠিকানা নেই। আপনি দেখছেন না শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, আপনি এর কথা শুনে বিশ্বাস করেছেন। এক কাজ করুন না, আপনি নিজেরই মাথায় হাত দেন না। বৃকাসুর বলল, আমি আমার মাথায় হাত দেব, আমি যদি পুড়ে ছাই হয়ে যাই। ভগবান হরি বললেন, তাহলে এক কাজ করুন, হাতটা একটু ওপরে রাখুন। পুড়ে ছাই হতে গেলে আপনার গরম লাগবে,
হাতটা উপরে রেখে যদি দেখেন গরম লাগছে তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে, আর যদি গরম না লাগে তাহলে জানবেন আশীর্বাদ কোথাও না কোথাও গন্ডগোল হয়ে গেছে। একটু হাতটা উপরে রেখে দেখুন। বৃকাসুর হাতটা এরকম মাথার উপরে রেখে যেই হাতটা দিয়েছে, ভগবান হরি বলছেন আপনার কি গরম লাগছে? বললেন না। বলে তাহলে হাতটা আরেকটু নামান। হাতটা বৃকাসুর আরেকটু নামিয়েছে। এবার কি তাপ লাগছে? না, তাপ লাগছে না। বলে তাহলে আরেকটু নামান। আরেকটু হাতটা নামিয়েছে। এবার কি তাপ লাগছে? আগে না, তাপ লাগছে না। বলে তাহলে এর আশীর্বাদের কোনো গ্যারেন্টি নেই, একবারে ফালতু হয়ে গেছে, এ কিচ্ছু হবে না, আপনি নির্দ্বিধায় মাথায় হাত দিয়ে দেন। বৃকাসুর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়েছে, অমনি পুড়ে ছাই হয়ে গেছে। নাম হলো ভস্মাসুর। হরি বল। তাহলে সেই ভোলেনাথ, আর সেই ভোলেনাথের হরি বল, আপনি বৃকাসুরকে আশীর্বাদ দিলেন, আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিতে পারবেন না? ভোলেনাথ খুশি হয়ে গেলেন। এই জন্য বৈষ্ণব তো খুশি হয়ে গেলেন। ঠিক আছে, ঠিক আছে মা, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো, আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো, চিন্তা নেই। এই শিব ঠাকুর ছুটে এসে দেবতাদেরকে বলছে, যাও দক্ষ রাজার মুন্ডটাকে ফেরত এনে দাও। দেবতাগণ বললেন, যে মুন্ড দিয়ে শিব নিন্দা করেছে সেই মুন্ড আমরা দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। ওগো শিব নিন্দুকের বদন, দেব না, দেব না, শিব নিন্দুকের বদন, দেব না, দেব না। না না না, আমরা দেব না। যে মুখ দিয়ে শিব নিন্দা করেছে সেই মুখ আমরা ফেরত দেব না। ভোলেনাথ বললেন, আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি তার স্বামীকে বাঁচাবো না, আপনি অন্য একটা রাস্তা খুঁজুন। কি করা যায়? ইন্দ্র বললেন, এক কাজ করুন, ওই দক্ষ রাজার মুন্ডটাকে বাদ দিয়ে ছাগলের মাথা লাগিয়ে দেন আর কি। দক্ষ রাজার মাথার উপরে ছাগলের মুন্ডটা বসানো হয়ে গেল, ছাগ মুন্ড। আচ্ছা, আপনারা মায়েরাও প্রশ্ন করতে পারেন, মনে মনে প্রশ্ন হতেই পারে যে এত প্রাণী থাকতে ছাগলের মাথাটা বসানো হলো কেন? ও তো রয়্যাল বেঙ্গল টাইগারের মাথাও বসানো যেত, হরিণের মাথা বসানো যেত, হাতির মাথা বসানো যেত, তা কিছু না করে ছাগলের মাথা দক্ষ রাজার মাথায়, দক্ষ মুন্ড ছাগ মুন্ড, কেন ছাগলের মাথা বসানো হলো? এই প্রমাণের কারণ জানতে গেলে মা আপনাদেরকে একটু বলতে হবে ছাগল কিরকম ডাকে, কিভাবে কিরকম ডাকে আমাকে একটু শোনা। ছাগল কিরকম ডাকে? হ্যাঁ, আমি দেখাতে পারবো না মা, আমি দেখালেই বলবেন চৈতালি ছাগল আর কি। হ্যাঁ, ম্যা ম্যা করে। হ্যাঁ, ওই মা খুব সুন্দর দেখাচ্ছে। তা ছাগল ম্যা 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 করে। আচ্ছা, ম্যা মানে কি? হিন্দিতে ম্যা মানে আমি। मैं 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 ये मंदिर प्रतिष्ठा किया हूँ, ये मंदिरটা আমি প্রতিষ্ঠা করেছি। मैं उसको ये रुपया दिया हूँ, আমি ওকে এত টাকা দিয়েছি। मैं वो किया हूँ, मैंने वो किया हूँ, मैं ये किया हूँ, मैं उसको ये दिया हूँ। এই যে मैं মানে আমি এটা করেছি, ওটা করেছি, এত টাকা দিয়েছি, এত টাকা হরিনামে দিয়েছি, আমি বিরাট টাকা দিয়ে দিয়েছি। এই অহংকার প্রকাশ আমি শব্দটার দ্বারা হয়। তাই হিন্দিতে আমিকে বলে मैं, আর ছাগল ম্যা ম্যা করে। দক্ষ রাজা ছিল অহংকারী, সে সব জায়গায় আমি কথাটাই বেশি ব্যবহার করে। এই কারণে তুমি যে অহংকারী তোমাকে প্রমাণ করানোর জন্য ছাগলের মাথাটা তিনি বসিয়ে দিলেন। বাবা, তুমি ভেবেছ কি মনে এই ভুবনে এ জীবন আর চলে গেলে আর পাবে না। আস্তে 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 বারে বারে আর আশা হলো, বারে বারে আর আশা যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে
চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেবতায়, শেষের দিনে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে আশা হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। ছাগলের মাথাটা পেয়ে দক্ষ রাজা শিব ঠাকুরের পায়ে ধরে ক্ষমা চাইলেন, স্তুতি নতি করলেন। শিব ঠাকুর বেরিয়ে চলে গেলেন মা সতীকে কাঁধে নিয়ে মরা দেহটাকে কাঁধে নিয়ে বাবা ভোলেনাথ একবারে সোজা কোথা থেকে কোথায় ঘুরছে দেখুন, একবারে কন্যাকুমারী পর্যন্ত। আসাম কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত মায়ের দেহটা বাবা ভোলেনাথ ওই মরা সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। শিব ঠাকুর তাণ্ডব নৃত্য করছেন। একটু চোখ বন্ধ করে আপনারা কল্পনা করুন, আপনারা চিন্তা করুন যে বাবা ভোলেনাথ মা সতীর কাঁধে দেহটাকে নিয়ে আর তিনি সারা একবারে গোটা ব্রহ্মাণ্ডে ঘুরে তাণ্ডব নৃত্য করছেন। এই দৃশ্যটাকে একটু অনুভব করার চেষ্টা করুন। আমি মন্ত্রের দ্বারা মন্ত্রটাকে বলবো, তাণ্ডব নৃত্যের মন্ত্র আমরা চোখ বন্ধ করে একটু শোনার চেষ্টা করবো। জয় রাধে। जटाटवी गलत जलत प्रवाह पावि गस्थले गले बलम बलम भितम भुजंग तुंग माली डमट 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 डमन बिना डमर जमर जकार चांड तांडव तनोतु न शिव शिवम शिवम जटा कटाह संभ्रम भ्रमानि लिंप निर्जरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 धगल ललाट पट्ट पावक किशोर चंद्रशेखरे रति प्रतीक्षण मम 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 बाबा भोलेनाथ आसाम कामरूप कामाख्या থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় মা সতীর দেহটা সুদর্শন চক্রে যখন হরি বল জয় রাধে শিব ঠাকুর তাণ্ডব নৃত্য করছেন, গোটা ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপছে। তখন দেবতারা ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন যে ওনাকে শান্ত করুন। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে বললেন, যাও, ওনার কাঁধে যতক্ষণ সতী থাকবে উনি শান্ত হবে না, তাই ওনার সতীকে চক্রের দ্বারা টুকরো টুকরো করে দাও। এই 51টা টুকরো 51 জায়গায় পড়েছিল বলে 51 পীঠ সৃষ্টি হলো। এই যখন সতীর দেহটা চলে গেল তখন ভোলেনাথ ধ্যানের মধ্যে বসলেন ৮৭,০০০ বছর। ৮৭,০০০ বছর তিনি ইষ্ট সাধনায় মগ্ন হয়ে গেলেন। এর মধ্যে একজন অসুর, তিনি হলেন, নাম হচ্ছে সম্বরাসুর, দেবতাদেরকে উৎপীড়ন করতে লাগলেন। তখন দেবতারা চিন্তা করে ভগবান হরিকে বললেন, কি করা যায়? না, এর একটাই ওষুধ আছে, সম্বরাসুরকে মারতে পারে শিব ঠাকুরের ছেলে কার্তিক। কার্তিক একমাত্র মারতে পারবে, কিন্তু শিব ঠাকুর তো ধ্যানে বসে আছে, তিনি বিবাহ করবে, তারপরে কার্তিক হবে, তারপরে সম্বরাসুর মরবে। তাহলে কি করা যায়? এই ভগবান বিষ্ণু এলেন বাবা ভোলেনাথের কাছে, এসে বললেন, ভোলেনাথ। ভোলেনাথ তারই চিন্তা করছিলেন। ভগবান হরি যখন এসে দাঁড়ালেন তখনই বললেন, আমি তোমাকে আদেশ করছি, তুমি বিবাহ করো। ভোলেনাথ বললেন, ঠাকুর তুমি আমায় ক্ষমা করো, আজ পর্যন্ত যা আদেশ করেছো আমি তাই করেছি, কিন্তু হে দয়াময়, আমি আমার সতী ছাড়া আর অন্য কোনো নারীকে পত্নী রূপে দেখতে পারবো না। ভগবান হরি বললেন, শোনো ভোলেনাথ, ওই সতী তিনি মৃত্যুর সময় তোমার নাম উচ্চারণ করতে করতে আগুনে ঝাঁপ দিয়েছিল বলে ওই সতী জন্মগ্রহণ করেছে হিমালয় রাজার বাড়িতে, নাম হয়েছে পার্বতী। হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, আর ওই পার্বতীর সঙ্গেই তোমাকে বিবাহ করতে বলছে। ভোলেনাথ বললেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, এই পার্বতীর সঙ্গে বাবা ভোলেনাথের বিয়ে হবে। দেবতারা সবাই জানতে পেরে গেল। দেবর্ষি নারদ এলেন হিমালয় রাজার বাড়িতে। হরি হরি। হিমালয় রাজার বাড়িতে এলেন। হিমালয় রাজাকে দেখে বললেন, কি ব্যাপার, আপনি খুব চিন্তিত মনে হচ্ছে।
রাজা বললেন আর কি করব, মেয়ে আছে বাড়িতে, বিয়ে দিতে হবে। বললেন আপনার মেয়েকে ডেকে নিয়ে আসুন। হিমালয় রাজা যেই পার্বতীকে ডেকে নিয়ে এলেন, পার্বতীর দিকে তাকিয়ে দেবর্ষি নারদ বলে দিল যে আপনার জামাই হবে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, যার নাম হবে বাবা বিশ্বনাথ। বিশ্বনাথ হবে তোমার জামাই। অমনি হিমালয় রাজার কি আনন্দ, আমার জামাই বিশ্বনাথ হবে। আচ্ছা আর কি কি গুণ আমার জামাইয়ের মধ্যে আছে? বলে তোমার জামাই হবে বিশাল পণ্ডিত জ্ঞানী। হরি বল, রাধে রাধে, জয় নিতাই, জয় রাধে। জয় নিতাই, জয় গুরু, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। ভক্তিমতী মায়েরা বললেন কি না, আপনার জামাই ভিতর আর বাহির সমান হবে, যেটা কম মানুষের মধ্যে দেখা যায়। ভিতর আর বাহির সমান, আপনার জামাই ভিতর আর বাহির সমান হবে। অমনি হিমালয় রাজার আরো বেশি আনন্দ হচ্ছে। আচ্ছা আমার জামাই কিরকম দেখতে হবে? বলে খুব কচি, খুব সুন্দর দেখতে হবে। বললো তাহলে আমার মেয়েরা, আমি ওই জামাইয়ের সঙ্গে বিয়ে দেব। আগামী শিব চতুর্দশীর দিনে, শিব চতুর্দশীর দিনে শিব ঠাকুরের সঙ্গে পার্বতীর বিবাহ হবে। সবাই জানতে পেরে গেছে ইতিমধ্যে। রাধে রাধে। ওমা, এর মধ্যে শিব ঠাকুরের বিবাহের দিন চলে এসেছে। দেবতারা সব শিব ঠাকুরকে সাজাবে। তা শিব ঠাকুর দাঁড়িয়ে আছে একেবারে দিগম্বর হয়ে। তা দেবরাজ ইন্দ্র বললেন এক কাজ করুন, আপনি আজকে বিয়ে করতে যাবেন, একটা দামি ভালো পোশাক পরে নিন। ভোলেনাথ বললেন আগে আমার বাড়িতে তো কাপড় টাপড় কিছু নেই। আপনারা শিব ঠাকুরকে দেখেছেন, গোটা পা থেকে মাথা পর্যন্ত তত্ত্বের ওপরে তার সাজ, তত্ত্বের সাজ। সব জায়গায় সাপ, হাতে সাপ, কানে সাপ, গলায় সাপ, মাথায় সাপ। আজকের দিনে তিনি বিয়ে করতে যাবেন, সবাই মুকুট পরে। কুবের বললেন আপনি একটা সোনার মুকুট পরে নিন, আমি আপনাকে দিচ্ছি। ভোলেনাথ বললেন আমি সোনার মুকুট মাথায় দিতে পারবো না। কেন না, সোনা হচ্ছে এমন একটা বস্তু যার থাকে সে অহংকারে ফুলে যায়, আর যার সোনা নেই সে হিংসায় চলে যায়। একজনের সোনা আছে তিনি অহংকারে ফুলে যায়, একজনের সোনা নেই তিনি হিংসায় চলে যায়। তাহলে একটাই বস্তু একজনকে ফুলিয়ে দেয় আর একজনকে জ্বলিয়ে দেয়, আমি সেই সোনা মাথায় নিতে পারবো না। তাই তিনি কি দিয়েছেন? সর্প। কেন না, কাল সর্প। পুরুষ মানুষকে মনে রাখতে হবে যে বিবাহ করতে যাচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে মাথার উপরে কে অপেক্ষা করছে না, কালো বেয়ালো মুখগ্রাস। কাল আপনাকে যখন তখন হরণ করতে পারে। বাবা আপনারা শুনেছেন যে কালকে দমন করেছিলেন, তার নাম হচ্ছে হনুমান। হনুমান যখন যাচ্ছিলেন, লক্ষণ শক্তিশালী পড়ে আছে বিশল্যকরণী আনতে, তখন রাবণের কর্মচারী, রাবণের মামা কালনেমিকে পাঠিয়ে দিয়েছে যে যাও তুমি হনুমানের রাস্তা আটকে দাও। আর সেই কালনেমি সাধু সেজে বসে আছে, আর হনুমান ওই রাস্তা দিয়ে যাচ্ছে। কালনেমি ডাকছে এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকে আয়। এখন হনুমান ভাবছে যখন সাধু আমাকে ডাকছে তখন নিশ্চয়ই হরি কথা শোনাবে। এবার কালনেমি হরি কথা তো কোনোদিন বলে না, তিনি রাবণের কথা জানে। রাবণের কথা দিয়ে রামায়ণ শুরু হচ্ছে। হনুমান ভাবছে আমি আজ পর্যন্ত রামায়ণ শুনেছি যেখানে রামের কথা দিয়ে শুরু, ইনি কেমন সাধু যে রাবণের কথা দিয়ে শুরু করছে। তা কিছুক্ষণ পরে হনুমান ভাবলো হতে পারে আমি হয়তো আসতে দেরি করেছি, রামের কথা আগেই হয়ে গেছে। তা হনুমান বললেন যে ঠিক আছে আপনার হরি কথা শুনলাম, এবার আমি যাই। কালনেমি বললেন দাঁড়া বাবা, একটু দাঁড়া না, আমি একটু জল খাবো। আর কালনেমি অমনি কমণ্ডলটা ধরিয়ে দিয়েছে। হনুমান বললেন যে একজন গুরু তার কমণ্ডলটা তার শিষ্যকে দেয়, আপনি আমাকে দিলেন কেন? না আমি তোকে শিষ্য করব, যা স্নান করে আয়। আর যেই স্নান করতে হনুমানকে পাঠালো, ওই জলের মধ্যে একটা কুমির ছিল বাবা। যেই হনুমান জলে নামবে অমনি কুমির ধরে ফেলেছে, হনুমানের পায়ে কুমির ধরে ফেলেছে। হনুমানের ক্ষমতা আছে ওই কুমিরটাকে মারবার, কিন্তু শাস্ত্র বললেন শুধু হনুমানের পায়ে কুমির ধরেনি, কুমির আমাদের সবার পায়ে ধরেছে। কুমিরকে হিন্দিতে বলে মাগার, মাগার মাছ। মাগার মাছ মানে কুমির। আর মাগার মানে কি না, মাগার মানে কিন্তু। কিন্তু আমরা বলি না কিন্তু, কিন্তু মানে মাগার। এবার চিন্তা করে দেখুন সেই কুমির আমাদের ধরেছে কিনা। আমরা মাঝে মাঝে বলি দীক্ষা নিতাম কিন্তু
একটু সংসারে ঝামেলা আছে। হরিনাম শুনতে যেতাম, কিন্তু ছেলেটার পরীক্ষা। হরিনাম জপ করতাম, কিন্তু সংসারে অনেক কাজ। এই যে কিন্তু রূপী কুমির আমাদের সবার পায়ে ধরে আছে। হনুমান কি করলেন না, কুমিরটাকে বধ করলেন, আর তারপরে কুমিরটাই বলে দিল যে উনি সাধু নন, উনি হলেন কাল নেমি। হনুমান লেজের মধ্যে ধরে তাকে আছাড় দিয়ে মারলেন। তা সেই কালকে হনুমান বধ করতে পারে, কিন্তু আমার মতো জীব তো পারবে না বাবা। তাই শিব ঠাকুর মাথার উপরে সাপটা রেখেছে কেন না, সংসারে পা দেবার আগে আপনাকে ভেবে নিতে হবে যে কাল আমার জন্য অপেক্ষা করছে। এই হরির ভজনটাকে সুন্দর করে ভজন সাধনের মধ্যে সংসারে প্রবেশ করতে হবে। তাই বাবা ভোলেনাথকে আপনি বিয়ে করতে যাবেন, একটা কাজ করুন, পাঞ্জাবি ধুতি পরে নেন। ভোলেনাথ বললেন আমার ঘরে কিছু নেই বাবা, একটা শুধুমাত্র বাঘঝাল রয়েছে। তা ঠিক আছে, ওই বাঘঝালটাই পরে নিন। এখন ভোলেনাথ সুন্দর করে বাঘঝালটা যতবার পরতে যাচ্ছে খুলে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র বললে আপনি একটা কোমরে বেল্ট পরে নিন। ভোলেনাথ বললেন আমার তো বেল্ট নেই। না দেখুন একটা দড়ি টড়ি যদি থাকে একটু বেঁধে নিন। না দড়িও আমার ঘরে নেই। তাহলে কি আছে না, একটা সরু সাপ যাচ্ছিল, ওই সাপটাকে ধরে কোমরের মধ্যে জড়িয়ে দিয়ে বলছে তুই বাঘঝালটা ধরে থাক, তোর খাবারের ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই। এখন সাপ মনে মনে চিন্তা করছে, যখন মালিক গ্যারেন্টি দিচ্ছে তখন তো আর আমার কোনো চিন্তা নেই। এখন সাপ বাঘঝালটাকে ধরে আছে, এবার গলায় সাপ, হাতে সাপ, সমস্ত জায়গা সাপের গয়না পরে, আর ছাই ভস্য মেখে বাবা ভোলেনাথ ষাঁড়ের ওপরে চেপে তিনি বিবাহ করতে যাচ্ছেন। এর মধ্যে ভূত প্রেত সব, শাকচুন্নি, স্কন্দ কাটা সব এসে বলছেন বাবা 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 আপনার বিয়েতে হরি বল সবাই যাবে, আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি বাবা। আমরা ভূতেরা যদি কাউকে ধরেও ফেলি, তা সর্ষে পোড়া দিয়ে লঙ্কা পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় বাবা। আমরা কোনোদিন বিয়ে বাড়ি দেখিনি বাবা, আমরা কি যাব? ভোলেনাথ বললেন যখন কারোর বিয়ে বাড়ি তোরা দেখিসনি, আমার বিয়ের বরযাত্রী তোরা যাবি সবাই। এখন আগে রয়েছে বর, তার পেছনে দেবতারা, তার পেছনে হরি বল ঋষিরা, তার পেছনে ভূত প্রেত। এখন দেবতারা দেখছে যে বর যেভাবে সেজেছে, এভাবে সেজে যখন শ্বশুর বাড়ি যাবে, তখন খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে, খাবার প্যান্ডেলটা আগে বন্ধ হয়ে যাবে। তাই দেবতারা বুদ্ধি করলেন, বললেন আমরা আগে থাকবো, পেছনে বরকে করে দেব, তাহলে আমরা অন্তত আগে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবো। এই দেবতারা আগে হয়ে গেছে, শিব ঠাকুরকে পেছনে করে দিয়েছে। এখন দেবতারা সুন্দর সুন্দর সেজে, দামি দামি হার পরেছে, গলায় হার পরেছে, দামি কাপড় পরেছে, সুন্দর মুকুট পরেছে। দেবতারা যখন আসছে বরযাত্রী, তখন এর মধ্যে হিমালয় রাজা দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার জামাই কোনটা দেখুন তো, ওইটা কি আমার জামাই? ইন্দ্রকে দেখাচ্ছে। ইন্দ্রকে দেখে বলছে উনি কি আমার জামাই? দেবর্ষি নারদ বললেন না না, উনি তো ছোট কথা, উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল দেয়। বলে জল যে সাপ্লাই করে সে কি সুন্দর দেখতে, তাহলে জামাই কত সুন্দর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটুক্ষণ পর আবার পবন দেবতাকে দেখে বলছে উনি কি আমার জামাই? দেবর্ষি নারদ বললেন না না, উনি আপনার জামাই নয়, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা, জামাইকে হাওয়া করে সে কি সুন্দর দেখতে। অমনি দেখছে, খুঁজে বেড়াচ্ছে কে হবে, রাধে রাধে। এদিকে বরযাত্রী দেবতারা সব একে একে আসছে, আর নারদ মুনি চিন্তা করছে কোন দিকে পালাবো, কারণ এরপরেই বর আসবে হরি। তা বর যখন আসবে দেখেই তো অবস্থা বুঝতেই পারছেন, নারদ মুনি ভাবছে কোন দিকে পালাবো, রাস্তা খুঁজে বেড়াচ্ছে। এখন দেবতারা গিয়ে সবার আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, বিয়ে পরে হবে। আর এর মধ্যে একটা বাচ্চা ছেলে তার মাকে গিয়ে ডাকছে, ও মা, মা গো। মা বলল কি রে, কি হয়েছে? ছেলে বলল মা আমি পার্বতী দিদির বরকে দেখতে যাব। মা বলল যা, তোর জামাই বাবু হবে, তুই দেখে আয় যা। ছোট্ট ছেলে ছুটতে ছুটতে বরকে দেখতে আসছে, আর যেই ছুটতে ছুটতে এসে যেই ভূত প্রেতদেরকে দেখেছে, অমনি ছেলে সোজা ছুটে গিয়ে মায়ের কাছে। মা বলল কি রে, গেলি আর চলে এলি, বর কেমন দেখলি? ছেলে বলল দাঁড়াও মা, আগে জল দাও তারপরে বলবো। মা বলল কেন? বলে এমন বরযাত্রী মা জীবনে কোনোদিনই দেখিনি। মা বলল কেন, কি রকম বর দেখলি তুই? আরে বাপ রে বাপ, अरे बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप अरे बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप अरे बाप
কারো মুখ আছে আবার কারো মুখ নেই, কারো আবার একটা মুখ নেই, আবার 100টা মুখ আছে। আরে বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। আরে বাপ রে বাপ, বড় বড় ভূত প্রেত, বড় বড় সাপ। আরে বাপ রে বাপ, বড় বড় ভূত প্রেত, বড় বড় সাপ। হরি বল। ছেলে বলল মা এমন বরযাত্রী জীবনেও দেখিনি। এক একটা জনের কারো 100টা মাথা, কারো মাথা নেই, কেউ আবার কারো হাত নেই, কারো আবার 100টা হাত, কারো আবার ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে। মা বলল তুই কি দেখতে, কি দেখেছিস, একবার আমি দেখে আসি। ছেলে বলল মা যেও না, নইলে সেলাইন দিতে হবে। হরি বল, হরে কৃষ্ণ। এখন মা বরযাত্রীর কথা তো আপনারা শুনলেন, সত্যি সত্যি ভূত প্রেত আসছে। আপনারা বলবেন তাহলে শিব ঠাকুরের ওই যে দলের লোক ভূত প্রেত, ভূত মানে কি? একটু ভালো করে চিন্তা করে দেখুন, ভূত কি? আমরা বলি না ভূত ভবিষ্যৎ বর্তমান, ভূত মানে অতীত, পাস্ট, অতীত। অতীতে আমি কি ছিলাম আমি জানি না, কিন্তু অতীতে আমি ভালো কাজ করেছি বলে আজকে আপনাদের মতো ভক্তের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এটা তো সত্য। অতীতে আমি ভালো কাজ করেছি, তাই আজকে আপনাদের সাধুগুরু ভক্তের চরণ প্রান্তে দাঁড়িয়ে হরি কথা বলতে পারছি, এটা হচ্ছে তার প্রমাণ। তাহলে অতীতের কর্মটাকে সঙ্গে নিয়ে বাবা ভোলেনাথ যাচ্ছেন, তার মানে ভূত প্রেত। হরি বল, রাধে রাধে। এখন এদিকে বরযাত্রী শিব ঠাকুর আসছেন, এবার বুঝতেই পারছেন ছাই ভস্য মেখেছে, বাঘ ছাল পরেছে, সাপের গয়না পরেছে, ষাঁড়ের ওপরে চেপে আসছে। এখন তিনি যখনই আসছে, অন্যান্য মায়েরা সব জামাইকে বরণ করবার জন্য ছুটছে, হাতে থালা নিয়ে, প্রদীপ নিয়েছে, জল নিয়েছে, থালা নিয়ে সোজা যাচ্ছে। আর এর মধ্যে দেবর্ষী নারদ ভাবলো বিয়ে বাড়ি এসেছি, একটু মজা করতে হবে না। ওই আরতির থালার মধ্যে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। আর ওই শেকড়টা যদি কারোর বাড়িতে থাকে, তার বাড়িতে গ্যারান্টি দিচ্ছে শাস্ত্র, কোনোদিন বিষধর সর্প ঢুকতে পারবে না। সাপ কিন্তু সেই গন্ধটা সহ্য করতে পারে না। এখন থালার মধ্যে যেই শেকড়টা ফেলে দিয়েছে, আর সেই থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে যাচ্ছে। এখন শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব ছুটে পালাচ্ছে। আর এর মধ্যে সবার আগে তাড়াহুড়ো করে নেমে যাচ্ছে তিনি হচ্ছেন ওই কোমরের সাপটা। আর কোমরের সাপ যখন নেমে যাচ্ছে, তখন আরেকটা জিনিস নেমে যাচ্ছে, মা বুঝতে পারছেন? হ্যাঁ, একটু লজ্জা করে মা গো বলতে। যেই সাপ নেমে যাচ্ছে, বাঘ ছাল নেমে যাচ্ছে। এখন সাপ নেমে গেছে হাঁটুর নিচে, বাঘ ছালও হাঁটুর নিচে নেমে গেছে। সাপ তাড়াহুড়ো করে যেই মাটিতে নেমে গেছে, বাঘ ছালও নেমে গেছে। এখন 365 দিন যিনি কোনো কাপড় পরে না, তার কি আর কোনো ধারণা থাকবে যে আমার কাপড় খুলে যাচ্ছে? তিনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। হরি বলে, রাধে রাধে। এখন ব্রহ্মা ইশারা করে বলছেন ভোলেনাথকে, আরে তোলো 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 তোলো। ব্রহ্মা দেখছেন শাশুড়ি আসছে জামাইকে বরণ করতে, তাহলে আমি আগে একটু বলে দিই যাতে শিব ঠাকুরের প্রেস্টিজ নষ্ট না হয়। আরে তোলো তোলো। আর শিব ঠাকুর তখন চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা? এই তোলো তোলো বলতে বলতে মেনকা দেবী চলে এসেছে। আর মেনকা দেবী এসে যেই জামাইকে দিগম্বর দেখেছে, মায়ের একবার মাথা ঘুরে গেছে। আপনারা হাসবেন না মা, আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে। রাধে রাধে। এই মেনকা দেবী যেই জামাইকে দেখেছে, একবার মাথা ঘুরে গেছে। আর অমনি যোগ মায়া মহামায়া দেবী এসে মায়ের মাথায় ঘোমটা টেনে দিয়েছে। মায়ের মাথায় ঘোমটা টেনে দিয়েছে। রাধে রাধে। এখান থেকে সৃষ্টি হলো মেনকা মাথায় দিল ঘোমটা। হরি বল। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। রাধে। মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, ল্যাংটারে 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 মেনকা মাথায় দিল ঘোমটা।
দেখে মেনকা মাথায় দেবে রাধে। ভক্তিমতী মায়েরা, শিব ঠাকুর এসে যেই দাঁড়িয়েছেন, মেনকা দেবী তার মাথা ঘুরে গেছে। মা যোগমায়া এসে মাথায় ঘোমটা টেনে দিলেন। শিব ঠাকুর বললেন, আমাকে দেখে শাশুড়ি মা ঘোমটা দিল কেন? নারদ মুনির দিকে যেই তাকিয়েছেন, নারদ মুনি বললেন, বাবা আপনি দুঃখ করবেন না, আজ থেকে নিয়ম হয়ে গেল, শাশুড়ি তার জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। তাই বাবা ঠাকুর এবার জামাইকে যেই দেখেছে, অমনি হিমালয় রাজা নারদ মুনিকে বলছে যে আপনি এরকম বেছে বেছে জামাই করে দিলেন, আমার মেয়ে কি সুন্দর দেখতে, আর আপনি জামাই যাকে করেছেন সেটা একবার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। নারদ মুনি বললেন, আপনি যাকে দেখছেন বুড়ো, তিনি বয়সে বুড়ো নয়, তিনি জ্ঞান বৃদ্ধ, জ্ঞানে তিনি বৃদ্ধ। জ্ঞান বৃদ্ধ হচ্ছেন ভোলেনাথ, বয়সে নয়। না আপনি কি করে বললেন যে ভিতর আর বাহির সমান হবে? বলেন, আমি আগেই বলেছি ভিতর আর বাহির সমান, মানে তার ভেতরেও কাপড় নেই আর বাইরেও কোনো কাপড় নেই, ভেতরেও কাপড় নেই বাইরেও কাপড় নেই বাবা ভোলেনাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চিনতে পারছেন না কিছুতেই, ভোলেনাথকে চিনতে পারছে না। তাই মেনকা দেবী আর হিমালয় রাজা কাঁদতে শুরু করেছে, এরকম জামাইয়ের হাতে আমরা আমাদের মেয়েকে তুলে দিতে পারবো না। আর তখন ভেতর থেকে মা পার্বতী বললেন, হে স্বামী, আমি পূর্ব জন্মেও আপনার নিন্দা শুনেছি, আগুনে ঝাঁপ দিয়েছিলাম, এ জন্মেও আপনাকে আমাকে নিন্দা শুনতে হচ্ছে। আপনি আপনার দিব্য রূপ আমার পিতা মাতাকে দর্শন করান। ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য বাবা ভোলেনাথ তার দিব্য রূপে দাঁড়িয়েছেন, দিব্য রূপ। আর সেই অপূর্ব সুন্দর রূপে যেই ভোলেনাথ দাঁড়িয়েছেন, অমনি মা পার্বতী গিয়ে ভোলেনাথের গলায় মালা পরিয়ে দিয়েছে। তু করিব है भक्तों की ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ। ओ मायरा हरि बोल। भंग में भस्म रमाए, डम डम डमरू बजाए, तेरी शान है सबसे निराली, हे बाबा विषधारी। मस्ती में नगरी झूमे, मस्ती जो दी है तूने, तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ। মা পার্বতী আর বাবা ভোলেনাথ যুগলে দাঁড়ালেন, আপনারা যুগল দর্শন করলেন। মম জীবন যৌবন, কত সুন্দর কথা বলছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে। তাই
আজকে ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করলাম। একবার সবাই মিলে হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। হরে। আপনারা সবাই আশীর্বাদ করে যান এই মন্দির যেন প্রতিষ্ঠা হয়, জগন্নাথের মন্দির। যদি বলেন ভগবানের মন্দির আপনাদের আশীর্বাদে প্রতিষ্ঠা হবে, তাহলে হ্যাঁ, ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই আপনাদের যদি এত সাহস হয়, এত ক্ষমতা হয় যে ভগবানের পিতা মাতা আপনারা হতে পারেন, গুরু হতে পারেন, তাই গুরুর আশীর্বাদ যেমন সত্য হয়, আপনাদের আশীর্বাদ যখন এখানে প্রমাণ হয়, প্রতিষ্ঠিত হয়, আপনাদের সাহায্য সহযোগিতায় আপনারা এখানে অনেকে দান করেছেন, তাই এত সুন্দর মন্দির এখানে এত দূর পর্যন্ত উঠেছে যখন, তখন নিশ্চয়ই কৃপা হবে। সাহায্য সহযোগিতা এবং গোটা দেশের কল্যাণ, দশের কল্যাণের জন্য আপনাদের আশীর্বাদ একান্ত প্রয়োজন। কমিটির দাদা ভাইদেরকে, বাবাদেরকে আশীর্বাদ করুন, তারা যেন সুস্থ থেকে, ভালো থেকে, ভিক্ষা করে আপনাদের কাছে কাছে গিয়ে দুহাত পেতে ভিক্ষা করে যেন এই মন্দির প্রতিষ্ঠা হয়। একবার এই কমিটির দাদাদের জন্য, সকলের জন্য আমরা সবাই মিলে হরিধ্বনি দেব, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি বল